এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আমি 5 মিনিট লেট করে ফেললাম, রিয়েলি সরি। আমি খুব বেশি ব্যস্ত ছিলাম, এজন্য তোমার আসতে পারি নাই টাইম মতো। আই এম রিয়েলি সরি। কিন্তু এখন পর্যন্ত তোমার লাইভটা মেবি এখন তোমার লাইভ দেখা যাচ্ছে, দেখি আমি একটু চেক করে দেখি কি অবস্থা না অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়েস, সবকিছু ঠিকঠাক আছে। চলে আসেন, আই এম রিয়েলি সরি, কিছুক্ষণ লেট করে ফেলছি। বাট হচ্ছে যে চলে আসি ফাইনালি। কেমন 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 আছেন আপনারা? দেখি সবাইকে একটু মেনশন করে দেন তো আপনারা, সবাইকে একটু মেনশন করে দেন দেখি। আমি মেনশন করতে পারি নাকি, আমি আগে চেক করে দেখি একটু। হ্যাঁ, আজকে আমি পারি নাকি। যদি সবাইকে মেনশন করতে পারি তাহলে তো ভালোই। কেমন আছেন আপনারা? সবাই একটু জানান। আমি একটু আগে মেনশন করার চেষ্টা করি। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, যারা যারা লাইভে চলে আসছেন। ইয়েস, আমিও এভরিওয়ানকে মেনশন করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। এই যে লাইভ ঠিকভাবে দেখা যাচ্ছে আশা করি। সরি, আমি 5-7 মিনিট লেট করে ফেললাম। আমার হচ্ছে যে কিছু কাজ ছিল, দৌড়াদৌড়ির মধ্যে আছি অনেক। দৌড়াদৌড়ির মধ্যে লাইফটাই চলতেছে আসলে, লাইফ দৌড়াদৌড়ি ছাড়া কিছু নাই। তো সবকিছু আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। আখি থ্যাংক ইউ, সেজুতি ওয়ালাইকুম আসসালাম, ফারহানা ওয়ালাইকুম আসসালাম, জাহারা, জিহাদ জিহাদ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে যে যারা যারা চলে আসো তাড়াতাড়ি, সবাইকে আমি মেনশন যেহেতু করে দিছি, সবাই আশা করি চলে আসবে। এবং একটা ক্লাস আমি নিতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ আমি এই ক্লাস পোষাই দিব তোমাদেরকে, কোনো টেনশন করিও না। এ পর্যন্ত আমি প্রত্যেক সময় যদি কোনো ক্লাস না নিতে পারি, ডেফিনেটলি আমি আমার পোষাই দিছি। 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব আমি। আজকের ক্লাস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, এবং লাস্ট ক্লাস অনেক ইম্পর্টেন্ট ছিল। লাস্ট ক্লাসের অঙ্কগুলো একটু কেমন যেন একটু টাফ ছিল না? না, টাফ ছিল না। তোমরা ওইগুলো প্রথম করছো, 1-2বার প্র্যাকটিস করলে দেখবে ঠিক হয়ে যাবে। এবং আজকের ক্লাসগুলো তুমি যদি 1-2বার প্র্যাকটিস করো, দেখবে একদম একদম ঠিক হয়ে যাবে। অনেকেই চলে আসছে, আর 1 মিনিটের মধ্যে আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করে দিব। টোটালি কোনো সময় নষ্ট করবো না, একটানা পড়বো। এবং অনেকগুলো অঙ্ক, যদি মনোযোগ না দাও কিচ্ছু বুঝবা না। আজকে কোনো কথাবার্তা হবে না, আজকে একটানা খালি পড়ালেখা হবে, ঠিক আছে? আজকে কোনো কথাবার্তা একদম হবে না, দুম দাঁড়াকা খালি পড়ালেখা, কোনো কথা নেই। পরীক্ষা চলে, এই জন্য ক্লাস অনেকে করতে পারতেছে না। বাট বাট আমি একটা কথা বলি, এটাই এটাই সিস্টেম, যে পরীক্ষার মাঝখানেও ক্লাস করতে হবে। মানে তুমি যদি পরীক্ষার মাঝখানে এখন ক্লাস না করো, দেখো তোমার ক্লাসটা জমে যাবে। তো যাই হোক না কেন, পরীক্ষা যাই কিছু হোক না কেন, প্লিজ তোমরা হচ্ছে যে ক্লাসটা করে ফেলিও প্লিজ। আমার আব্বু নীলা, আমার আব্বু এখন মোটামুটি, সরি জাহারা, আমার আব্বু আছে আলহামদুলিল্লাহ ভালো, রিপোর্ট ভালো আসছে। তোমরা অনেকে দোয়া করছো, থ্যাংক ইউ তোমাদেরকে। এবং এবং হচ্ছে যে তোমার রিপোর্ট খারাপ কিছু হয় না ওনার, ভালো আলসার হয়েছে আর কি, পেপটিক আলসার। তো আলসারের কারণে, যদিও এটাও ভালো কিছু না আসলে, যাই হোক, তো ওনাকে অনেক কিছু মেনটেন করে খাওয়া দাওয়া করতে বলছে। বাট আলহামদুলিল্লাহ ঠিক আছেন এখন উনি সবকিছু। হয়ে গেছিল কাজ, অনেকবার প্র্যাকটিস করা হয়েছিল হিরো। এই তো থ্যাংক ইউ, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তো আমি সবাইকে থ্যাংক ইউ, জান্নাতুল থ্যাংক ইউ, নাইমা থ্যাংক ইউ। হরিটা অনেক সুন্দর, আর আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাথলেটস এর মডেল টেস্টে হচ্ছে আমরা আবার হুডি বানাইছিলাম। সো কয়েকটা হুডি বানাইছি, কয়েকটা হুডি সবাইকে দিছি, কয়েকটা মনে হচ্ছে 20-50টার মতো বানাইছিলাম মনে হয়। তো দেওয়া হয়েছে অনেকজনদেরকে। তো তোমরা যারা যারা চট্টগ্রামে যদি কেউ আসো, যদি কেউ পরবর্তীতে মডেল টেস্ট দাও আমাদের ম্যাথলেটসে, তাহলে হয়তো পরবর্তীতে তোমরা তো নেক্সট ইয়ার মডেল টেস্ট দিবা আর কি ইনশাল্লাহ। সো অফলাইন ব্যাচে যারা আছে তারা দিতে পারবা, কিন্তু অনলাইন তো পারবা না, কি করার আর। ওকে ওকে, এবার আমরা কোনো কথাবার্তা নাই, শেষ, আমরা অঙ্ক শুরু করে দিচ্ছি। বলছি যে আজকের ক্লাসে একটানা অঙ্ক হবে, আজকের ক্লাসে আর কোনো কথাবার্তা হবে না। সবাই অনেকে চলে আসছে, তোমাদের সবাইকে ট্রিগোনোমেট্রির লেকচার 18-তে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আমি ফাহাদুদ্দিন শোভন, এবং আমরা খুব দ্রুততার সহিত ইনশাল্লাহ পরবর্তী লেকচার গুলোতে চমৎকার উপায়ে ট্রিগোনোমেট্রি শেষ করে ফেলবো, ঠিক আছে?
কিন্তু তার আগে বলো সূত্র মনে আছে নাকি? সূত্র ছাড়া হবে না। এই সূত্রগুলো সবকিছু আমরা পড়ছিলাম না সব পড়ছিলাম আমরা, মনে পড়ে? sin 2a মানে 2 sin a cos a 2 tan a divided by 1 plus tan square a। ওহো, এটা কেন জানি আমি বড় হাতের এই করতে ভুলে যাই আমি, যাই হোক। তারপর হচ্ছে তোমার cos 2a দিয়ে চারটা সূত্র, cos 2a দিয়ে চারটা সূত্র, cos square a minus sin square a, 2 cos square a minus 1, 1 minus 2 sin square a, 1 minus tan square a divided by 1 plus tan square a। কিন্তু আমরা যে শুধু sin 2a দিয়ে 2 sin a cos a শিখছি তা না, আমরা কিন্তু sin a ও শিখছি। মনে আছে? 2a সমান যদি a হয় তো তাহলে এই a সমান হবে a by 2। তাহলে 2 এর বিপরীতে আমরা যদি a লিখি তাহলে a এর বিপরীতে আমরা কি লিখবো? a এর বিপরীতে লিখবো আমরা a by 2। আই হোপ তোমাদের মনে আছে। তো তাহলে এই sin এর সূত্র তোমার হবে 2 এর বিপরীতে a, তাহলে 2 sin a by 2 cos a by 2। আমরা এগুলো কিন্তু বারবার লাস্ট ক্লাসে প্র্যাকটিস করছি, এবং তোমাদের সুবিধার জন্য এই স্লাইডটা আমি নিয়ে আসছি। তোমাদের সুবিধার জন্য আমি এই স্লাইডটা নিয়ে আসছি। কি? এই যে sin a মানে 2 sin a by 2 cos a by 2, মনে আছে? sin a আবার 2 tan a by 2 1 plus tan square a by 2, কারণ sin 2a দিয়ে দুইটা সূত্র, sin a দিয়েও দুইটা সূত্র হবে। cos 2a দিয়ে চারটা সূত্র, তাহলে cos a দিয়ে চারটা সূত্র হবে। মনে পড়ে? 1 minus tan square a by 2 1 plus tan square a by 2, এই যেখান থেকে আসছে। cos 2 এর পরিবর্তে cos a, তাহলে a এর পরিবর্তে a by 2, a এর পরিবর্তে a by 2। ওকে, এগুলো আমরা সব লাস্ট ক্লাসে পড়ছিলাম। সেরকম চারটা এরকম আমরা পাবো। একইভাবে tan 2 এ যদি 2 tan a divided by 1 minus tan square হয়, তো 1 minus tan square a হয়, তাহলে tan a হবে 2 tan a by 2 1 minus tan square a by 2। দেখো লাস্ট ক্লাস একবার পড়ছো, এখন আমরা একটু আবার রিভিশন দিলাম। তো তো প্র্যাকটিস তো এভাবেই করতে হবে। আরেকটা কথা আমাকে বলবা প্লিজ, যদি a এর পরিবর্তে থিটা থাকে কোনো কি অসুবিধা আছে? মানে থিটা কোণের পরিবর্তে থিটা বাই 2 এর মাধ্যমে প্রকাশ, তাহলে একইভাবে a এর পরিবর্তে a by 2 এর মাধ্যমে প্রকাশ। এটাই তো সিম্পল, একদম সিম্পল। সো আমি একই সূত্র চাইলে থিটা দিয়েও লিখতে পারবো, এর তো কোনো অসুবিধা নাই। tan থিটা হবে 2 tan theta by 2 1 minus tan square theta by 2, শেষ। কারণ প্রত্যেকটা জায়গায় দেখবে এগুলোকে কাছে লাগবে। এই যে 2 এর পরিবর্তে a হইলে a এর পরিবর্তে a by 2, 2 থিটার পরিবর্তে থিটা হইলে থিটার পরিবর্তে থিটা by 2। তো আমরা এগুলা দিয়ে কিন্তু কোনো অঙ্ক করি নাই, আজকে আমরা এগুলা দিয়েও আমাদেরকে অঙ্ক করতে হবে। আই হোপ তোমাদের মনে আসতেছে। এইগুলাই ভালো করে শিখবা, এই যে এই চারটা, এগুলাই তোমার কি ভালো করে শিখবা। এই চারটা দুইটা একটা, তাহলে এগুলার থেকে তুমি কসে সাইনে tan এর সূত্র বানানো তোমার পক্ষে কোনো ব্যাপারই হবে না। ওকে ফাইন, আমরা প্রথম অঙ্কে চলে যাই। বলছি আজকে একটা অঙ্ক করাবো, তোমরা এখন থেকে ডিরেক্ট খাতায় লেখা শুরু করে দিবা, অনেক লেখা শুরু করে দিবা। তোমরা কথা হতে বলবা না, প্লিজ কথা হতে বলো না, আজকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করে ফেলো। প্রমাণ কর, অনেক সহজ অঙ্ক, আমি প্রথমে বলে রাখি একদম কঠিন না। প্রমাণ কর যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2। তো তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা। ভাই sec থিটাকে সবসময় মনে রাখবা, এই যে sec tan cosec এগুলো যদি থাকে সেগুলোকে sin cos এ তোমরা সবসময় কনভার্ট করবা। sin cos এ কনভার্ট করলে তোমাদের ইজি হয়ে যাবে। sec থিটাকে কি লেখা যাবে? ডেফিনেটলি লেখা যাবে 1 বাই cos থিটা। tan থিটাকে কি লেখা যাবে? sin থিটা বাই cos থিটা। তো বলো এবার লসাগু করা যাবে না যাবে না? অবশ্যই যাবে। cos থিটা যদি লসাগু হয় তাহলে কি হবে? 1 প্লাস sin থিটা হবে। এটা কি কোনো কঠিন কিছু? এই লসাগু তো যে কেউ করতে পারবে, এটা কোনো ব্যাপারই না। এবার আমাকে বলো sin থিটা cos থিটা, বুঝতেছো তোমরা? একটা sin থিটা একটা cos থিটা। এখন এই sin থিটার জায়গায় মনোযোগ দাও তো, একটু মনোযোগ দাও, একটু প্লিজ মনোযোগ দাও। প্লাস বাই প্লাসটা লিখছি আমি আগে। এই sin থিটার জায়গায় আমরা যদি sin থিটার জায়গায় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 বসাই, কোনো অসুবিধা আছে? sin এ যদি এটা হয় থিটার বেলা এটা হবে না? তো তাইলে এই sin থিটার জায়গায় আমরা যদি লিখি 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, কোনো কি অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই। থিটা বাই 2, আমাকে বলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। থিটার মানটা যাচ্ছে তা হতে পারে, তো তাইলে একইভাবে sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2, ওইটার মানও কত হবে ভাই? ওইটার মানও 1ই হবে। sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 এর মানও 1ই হবে। সো তাইলে এই 1 এর জায়গায় আমরা কি লিখতে পারবো বলো তো? sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2। তুমি বলতে পারো যে স্যার আপনি এটা কি করলেন?
দেখো তো দেখি এখানে সাইন থিটা আছে, সাইন থিটা যদি হয় 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, তো তাহলে এখানে 1 এর জায়গায়ও আমরা ইচ্ছে করে থিটা বাই 2 টাকেই আনছি, এবং এটা লিখলেও কোনো ভুল কিছু হবে না, কিন্তু এইটা একটা সূত্রে পরিণত হবে। এটা কিসের সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র আসবে। তো তোমরা আমাকে বলো, প্র্যাকটিস পাপা ছাড়া তোমরা কি এটা পারবা? পারবা না। এবার বলো cos থিটা, তোমরা cos থিটা দিয়ে এই প্রথমে এই সূত্রটা দেখতে পাও না? cos a যদি হয় cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2, তো তাহলে আমরা বলো তো cos থিটা কি হবে? cos থিটা হবে একই ভাবে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তো তাইলে আমরা কি করলাম দেখো, আমরা লাস্ট ক্লাসেই আমরা এই সূত্রগুলো পড়লাম, লাস্ট ক্লাসে এই সূত্রগুলো পড়ে এখন এই সূত্রগুলোর দ্বারা আমরা অঙ্ক সলভ করতেছি। তো তোমরা যদি সূত্র না পারো, মানে বলো পারবা পারবা না, সূত্র প্র্যাকটিস করতে হবে। সো তাইলে এখানে ডেফিনেটলি লেখা যাবে a প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো তাহলে a প্লাস বি, এই যে a এর মানেটা b এর মানেটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। ওকে, আর এখানে দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি লেখা যাবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি, a প্লাস বি ইন্টু ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি। লাস্ট ক্লাসে কিন্তু একটা কথা বলছিলাম তোমাদেরকে, মনে আছে নাকি জানি না, দেখি মনে আছে নাকি, এখনই বোঝা যাবে। লাস্ট ক্লাসে কি বলছিলাম যে cos স্কয়ার থিটা যেই কথা, cos থিটার হোল স্কয়ার একই কথা, বা sin স্কয়ার থিটা যেই কথা, sin থিটা এর হোল স্কয়ার একই কথা না? একই কথা। তো তাহলে cos স্কয়ার থিটা বাই 2 যেই কথা, cos থিটা বাই 2 এর হোল স্কয়ার একই কথা। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। এবার এবার এখান থেকে কি লেখা যাবে একটু দেখো তো, দেখি বলো। এখানে তোমার sin থিটা বাই 2 cos থিটা বাই 2 হোল স্কয়ার আছে, মানে দুইটা আছে, নিচে একটা আছে, মোকাবেলা যাবে না, একটা একটা মোকাবেলা যাবে না, তাহলে উপরে একটা থাকবে, নিচে তো আর এটা থাকবে না। তাহলে উপরে যেটা থাকবে সেটাকে আমরা কি লিখতে পারি? এই তোমরা কি বুঝতেছো? উপরে তাহলে একটা থাকবে, তাহলে আমরা একটা কাজ করি, লিখে ফেলি। বুঝছো না? এখানে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 কয়টা আছে? দুইটা। তো তাহলে দুইটা আর একটা মোকাবেলা যাবে, তাইলে এখান থেকে আমরা লিখতে পারবো শুধু একটা থাকবে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2, আর নিচে তো এই যে নিচে এটা মোকাবেলা যাবে, বাকি এটা থাকবে cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2। আচ্ছা, sin থিটা বাই, এখন ভালো কথা, এতটুকু বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। একটু আমরা সাজাই লিখবো, হ্যাঁ, তাহলে কি দেখতে এবং কমন নিতে অনেক সহজ হবে। দেখো এটাকে, এটা যেহেতু cosটা সামনে আছে, এটাকে আমরা cosটাকে একটা কাজ করি সামনে লিখি, cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2, যা সাজাই লিখছি আর কিচ্ছু না। আর নিচে cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2। ওকে, আচ্ছা, এবার তোমার এখানে দেখো প্রমাণে আছে tan, আছে না? প্রমাণে tan আছে। এখন তুমি যদি উপরে নিচে হরের লব থেকে তোমার যদি cos থিটা বাই 2 টা কমন আনো, তাহলে কি হয়? এই যে কমন আনলে ট্যানটা চলে আসবে। আসলে cos থিটা বাই 2 কমন আনলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2। এটা কি না বুঝার কিছু আছে? তো তুমি অনেকে না বুঝতে পারে, তো তুমি উল্টা যাও, cos থিটা বাই 2 ইন্টু 1 মানে cos থিটা বাই 2 প্লাস প্লাস cos থিটা বাই 2 cos থিটা বাই 2 মোকাবেলা থাকবে sin থিটা বাই 2। বুঝছো জিনিসটা? আচ্ছা, এবার নিচে থেকে কমন আনো, cos থিটা বাই 2 কমন আনলা, তাহলে কি থাকবে এখানে 1 মাইনাস sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2। আচ্ছা, ঠিক আছে। তো তাইলে আরেকটা লাইন এখানে আমি লেখার চেষ্টা করি, তাইলে একটু সুবিধা হবে আমার জন্য। আমি এটাকে সাদা কালার দিয়ে দিই যাতে সবাই পারফেক্টলি দেখতে পারে। একটু ছোট করে দিলাম। ওকে ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়? এবার দেখো তো, cos থিটা বাই 2 cos থিটা বাই 2 মোকাবেলা যায় না? যায়। তাহলে এখানে থাকবে 1 প্লাস sin বাই cos মানে কি tan, tan থিটা বাই 2, আর নিচে থাকবে 1 মাইনাস tan থিটা বাই 2। এই যে দেখো tan এর কিছু না কিছু একটা চলে আসলো, tan এর কিছু না কিছু একটা চলে আসলো, কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কেমনে tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2 পর্যন্ত যাবে। তোমরা কি বুঝতে পারতেছো? এটা তো সহজ, এটা তো কঠিন কিচ্ছু না।
ঠিক আছে না? আচ্ছা, 1 + tan θ/2 আসলো, divided by 1 - tan θ/2 আসলো। এইবার এখান থেকে একটু দেখো তো, আমি যদি দেখো এই যে 1 থেকে tan π/4 45 বলা যায় না? ওই যে দেখো π/4, বুঝছো? আমি যদি 1 কিভাবে লিখি, tan π/4 প্লাস tan θ/2, ঠিক আছে, tan θ/2। এবার কোন দিকে যাচ্ছি তোমরা কি বুঝতেছো কেউ? 1 কে লিখলাম tan π/4। তুমি বলবে, এখন অনেকে বলবে স্যার আপনি তাহলে এই 1 কেও লেখেন না। এই 1 কে আমি লিখবো না, এই 1 কে শুধু 1ই লিখবো আমি। মাইনাস দিলাম। এই tan θ/2 এর আগে তোমার কি মনে হয় না, এই tan θ/2 এর আগে চাইলে তুমি মনে মনে একটা 1 ইন্টু tan θ/2 বলতে পারবা? 1 ইন্টু বলা যাবে না? যাবে। এই 1 এর জায়গায় যদি আমি এবার লিখি tan π/4 ইন্টু সাথে আছে tan θ/2, তুমি বললা যে স্যার আপনি কি করলেন, আপনি এটা? আপনি 1 এর জায়গায়, এই 1 ছিল স্যার, আপনি এখানে tan π/4 বলছেন, ভালো কথা। আপনি এখানে আবার এই 1 এর জায়গায় বলেন নাই স্যার, আপনি 1 এর জায়গায় না বলে আপনি হচ্ছে পরে আবার কি আল্লাহর রাস্তায় একটা tan θ/2 এর আগে 1 আপনি কেমনে জানি ধরে নিলেন? ঠিকই ধরে নিছি, অসুবিধা তো আর হয় নাই। tan θ/2 এর আগে তো মনে মনে একটা 1 আছেই। স্যার আপনি এই 1 এর জায়গায় tan π/4 বললেন, স্যার এত কাহিনী কেন করলেন? তোমরা কি বোঝো না? tan a + tan b 1 - tan a tan b, কি তোমার কি এই এই সূত্রটা চোখে লাগে না? tan a + tan b 1 - tan a tan b, এটার মানে কি tan a + b, এটার মানে কি tan a + b। এই যে, তো তুমি বলো আমাকে, একটু বুদ্ধিমান না হলে জীবনে চলা অনেক দায়। সেই যে আমরা একটু বুদ্ধি করে যে tan a + tan b, এই যে এটাই a মানে π/4, b মানে কত θ/2, 1 - tan a tan b। তোমরা কি বুঝছো এবার কেমনে অ্যাপ্লাই করছি? তাহলে এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে tan a + b, tan a + b, b এর মান কত θ/2। দেখি বলো তো প্রমাণ কি আসছে না আসে না? এই যে কত সুন্দর করে আমরা বলে দিতে পারবো, প্রাউডলি প্রুভড। এটা কি কঠিন? মোটেও কিন্তু কঠিন না। এটা কি কঠিন? মোটেও কিন্তু কঠিন না। তোমরা আশা করি বুঝে গেছো। এই যে প্রুভড, প্রাউডলি প্রুভড। ভেরি গুড সবাই। আমার অস্থির অদম্য আমার নাজমুল বলে দিছে প্রাউডলি প্রুভড, সহজভাবে প্রুভ। মিত্তল, জান্নাত, ঐশী, অনু, সোহাগ, শিহাব, বুশরা, অনন্য, ভেরি গুড, ইনশাআল্লাহ, চমৎকার। আচ্ছা, এটা না বুঝার আসলে কিচ্ছু নাই। এখন আমরা আরেকটা টপিকে যাব। আমার মনে হয় তোমরা এটা পারবা। এবার আমরা একটা নতুন টপিকে যাব। sin 18 ডিগ্রি সমান কত? নতুন একটা কথা বলছে, sin 18 ডিগ্রি। এখন দেখো এটা কতটা ইজি একটা টপিক। sin 18 ডিগ্রি সমান কত? ইজি বললে ঠিক আছে, ওকে। আমার মনে হয় নেটের কি কোনো সমস্যা, নেটের কি কোনো ঝামেলা হচ্ছে? আই ডোন্ট নো। আমার মনে হয় ঠিকই আছে না? ওকে, ঠিক আছে। এখন এই যে sin 18 ডিগ্রি, তুমি যদি এটাকে ক্যালকুলেটরে দিয়ে দাও। আচ্ছা, ওকে, শোনো, এই sin 18 ডিগ্রি তোমরা যদি এটা পুরোটা ক্যালকুলেটরে দিয়ে দাও, ইনস্ট্যান্ট আনসার চলে আসবে। sin 18 ডিগ্রি তুমি যদি ক্যালকুলেটর দাও, দেখি আমরা একটু চেষ্টা করি না? কোথায় ক্যালকুলেটর? ওয়ার আর ইউ? কেন? এই যে এটা, এই যে ক্যালকুলেটর। তুমি যদি এই যে লেখো sin 18 ডিগ্রি, sin 18, হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে মেবি, ইকুয়াল টু দাও, এই যে অ্যান্সার আসবে 0.3090, কি জানি একটা রেজাল্ট আসছে না? দেখি তো, এটাকে আমরা GS2 দিলে হবে? হবে না? আচ্ছা ফাইন, 0.3 কিছু একটা। sin 18 ডিগ্রির মান কিন্তু চাইলে তুমি এভাবে নির্ণয় করে ফেলতে পারো, মানে ক্যালকুলেটারে বা MCQ তে যদি আসে এটা কোনো ব্যাপারই না। কিন্তু এইটাই যদি CQ তে আসে, যে sin 18 ডিগ্রি সমান কত, তো তুমি বলো স্যার আমি তাহলে ক্যালকুলেটর থেকে মেরে আমি দিয়ে দিব অ্যান্সার, স্যার 0.3 এত আনসার না। তোমাকে sin 18 ডিগ্রিটা কিভাবে
আসছে, মানে এটার পুরো একটা বিশাল প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা এখন দেখব। তো সর্বপ্রথম তোমাদেরকে এই যে 18 ডিগ্রি, এটাকে আমরা কি লিখবো জানো? এভাবেই আসলে সৃজনশীলে লিখতে হবে আর কি, কিচ্ছু করার নাই। এইভাবেই এই 18 ডিগ্রিকে আমরা জাস্ট থিটা হিসেবে ধরে নিব, যেটা দেওয়া থাকবে সেটাকে সর্বপ্রথম তুমি থিটা হিসেবে ধরে নিবা। ধরে নিয়ে এবার আমাকে বলো 18 থেকে কিছু গুণ দিলে 90 হবে? হবে। 5 গুণ দিলে। তো তুমি বলবো স্যার এটা আমি কেমনে বুঝবো? 5 18 90, ওই 90 পর্যন্ত তুমি নিবা। তোমার কাজ হচ্ছে এটা, তোমার কাজ হচ্ছে কি 90 পর্যন্ত নেওয়া, টেনশন করবা না। থেকে এবার আমাকে বলো যে 5 থিটাকে কি 2 থিটা প্লাস 3 থিটা লেখা যাবে নাকি যাবে না? যাবে। কিছু জিনিস আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, প্র্যাকটিস ছাড়া তোমরা পারবা না, তোমাদেরকে প্র্যাকটিসই করতে হবে, ঠিক আছে? তোমাদেরকে প্র্যাকটিসই করতে হবে। এখানে কি কোনো ইস্যুস হচ্ছে? ব্লার হয়ে যাচ্ছে না, এটা কেন হচ্ছে আমি বুঝতেছি না। এই যে ব্লার ব্লার কেন হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না, আমি একটু দেখি তো, দাঁড়াও। এটা কেন যে ব্লার হচ্ছে, ফোকাস তো দেখি তো, দাঁড়াও আমি একটু। সরি, আই এম রিয়েলি সরি। কেন এরকম হবে? এরকম তো হওয়ার কথা ছিল না। কোনো না কোনো তো একটা সমস্যা তো ডেফিনেটলি হয়েছে এখানে, বাট আমি বুঝতে পারতেছি না কোন জায়গাতে সমস্যা হয়েছে। আমি একটু চেষ্টা করে দেখি, দাঁড়াও। বারবার ব্লার হয়ে যাচ্ছে না এটা? দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। ওকে, এখন এখন ঠিক আছে নাকি? বাট মেবি মেবি ঠিক আছে মনে হয় নাকি? হ্যাঁ, এই প্রবলেমটা যদি না হতো তাহলে ভালোই তো অনেক। কোনো লেন্সের ইস্যু হয়েছে মেবি, বুঝছো? আমি তো হঠাৎ করে বুঝতেছি না যে কেন এরকম হচ্ছে। আচ্ছা, আমি একটা মিনিট লাইভে আসতেছি, একটু ওয়েট করো, দাঁড়াও। কি করবো আর, এটা তো এরকম পেন খেয়ে তো তোমার ক্লাস করা যাবে না। ক্লাসটা তো পরবর্তী রেকর্ড থাকবে, তাই না? তো আমরা পার্ট 1 পার্ট 2 করে পরবর্তীতে আবার এটাকে ইয়া করবো আর কি। কি করবো আমি তো এখন ইনস্ট্যান্ট কিছু বুঝতেছি না আসলে, এটা তো এরকম আমার কথা ছিল না। আচ্ছা, আমি লাইভ থেকে আরেকবার আসতেছি, আমি দাঁড়াও একটু ওয়েট করো। তোমরা 2 মিনিট ওয়েট করো, 2-3 মিনিটের মধ্যে আমি আসতেছি, একটু ওয়েট করো, দাঁড়াও। আহ Shit. এখন দেখি তো ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে নাকি, ফলো দেখি। আর আহ এরকম নিলে আসলে ক্লাস নিতে এত বিরক্ত লাগে, বুঝছো? মানে সাউন্ড যদি তোমার ঠিক না থাকে, ইন্টারনেট যদি তোমার ঠিক না থাকে, ইন্টারনেট সাউন্ড যদি ঠিক না থাকে, তাহলে ক্লাস নিতে যে কি পরিমাণ মেজাজ খারাপ হয় আসলে। আমি হ্যাঁ, ঠিক আছে, মেবি এখন মাথার ম্যাচটা খারাপ হয়ে গেল। এই যে আমার ক্লাসটা যে দুইটা পার্ট বিভক্ত হয়ে গেল, এই যে আমার ক্লাসটা যে দুইটা পার্টে বিভক্ত হয়ে গেল, এখন এটা যে আপলোড করবে আবার আপলোড ওরও ভেজাল, এবং হচ্ছে তোমার এই ইন্টারনেট ইস্যুস, সাউন্ডের প্রবলেম, এই অনলাইন ক্লাসগুলোতে আসলে লেগেই থাকবে, কিছু করার নাই। অনলাইন ক্লাসগুলোতে এগুলো লেগেই থাকবে, কিছু করার নাই। যে আমার এই ইন্টারনেট সমস্যা, তারপর হচ্ছে তোমার কি ক্যামেরার সমস্যা। যেমন আজকে আমার ওয়াইফাই খালি কাজ করতেছে, বুঝছো? ওয়াইফাই দিয়ে হচ্ছে, কিন্তু ডিরেক্ট যে আমার কেবল দিয়ে যেটা ইন্টারনেটটা, সেটা কাজ করতেছে না। তো কাজ করতেছে না, আর না কাজ করলে কি আমার স্টুডেন্টরা কি আর বুঝবে যে কাজ করতেছে না? এখন আমি এত মেজাজ খারাপ লাগে, বুঝছো? আমার এইগুলোতে সব পারফেক্ট থাকতে হবে। আমি আমার যারা আছে এখানে ওদেরকে সবসময় বলি যে ইচ এন্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস যাতে একদম পারফেক্ট হয়, এরপর জাস্ট খালি আমরা ক্লাস নিব। সো
তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আসলে। এখন তো আমি আমার ক্লাসরুমে ক্লাস নেই, বাট ফাইনালি আমি হচ্ছে যে আমার বিল্ডিং এ তোমার কোনো কিছু পাচ্ছিলাম না, মানে হচ্ছে তোমার কোন স্টুডিও পাচ্ছিলাম না, এখন আমি স্টুডিও পাইছি। এখন স্টুডিওর কাজ ফেব্রুয়ারি চলবে, মার্চ থেকে তোমার কি আমরা ইনশাল্লাহ ফুল সুইং এ স্টুডিওতে ক্লাস নিতে পারবো। পারফেক্ট একটা স্টুডিও হচ্ছে ইনশাল্লাহ, কি বলবো আর এটাই। এখন ঠিক আছে এভরিথিং, কিন্তু এই যে আমার সময়টা যে চলে গেল, আমার এই সময়টা কে দিবে? স্টুডেন্ট যারা এখন অনাগ্রহ প্রকাশ করে চলে গেল ক্লাসটা থেকে, ওই বেচারা কি আবার সবাই ক্লাসে আসবে? বলো, মাথার মেজাজ খারাপ হয় না হয় না? এই যে আমার একটা ভিডিও যে আমার ক্লাসে যে দুইটা পার্টে হয়ে গেল, এন্ড পার্ট 2 দিয়ে আমি আবার একটা লিখলাম, তো পার্ট 1 যে আবার রিআপলোড করবে এই ক্লাসগুলা, ওর জন্য পেইন না? ও আবার দুইটা পার্ট করতে হবে, দুইটা পার্ট করে স্টুডেন্টরাও তোমার ক্লাসটা খুঁজে পাওয়াটা একটু পেইন, মানে সবই বিরক্তিকর, কি বলবো আর আমি, মাথার মেজাজ খারাপ হয়ে গেছে। এই যে আগে ছিল তোমার কতগুলো স্টুডেন্ট, এখন তোমার কি এখন স্টুডেন্ট আসতেছে না, ওরা মনে করছে হয়তো ক্লাস হবে না নাকি না হবে না, ওদেরকে আমি কিভাবে পাবো এখন? একটা যে ফ্লো নষ্ট হয়ে গেলে না আসলে ক্লাস খুব উল্টাপাল্টা লাগে। ভাই আমাকে ভুল বুঝিও না, আমি আর কি করবো, আর এটা আমার তো কোনো দোষ নাই, যা হচ্ছে তোমাদের সামনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাই প্লিজ চলে আসো, সবাইকে মেনশন দাও, আরেকবার মেনশন দাও, দুমদাম দুমদাম করে মেনশন দিয়ে দাও, দুমদাম মেনশন দাও। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, সবাই চলে আসো, ক্লাস করাবো, যতক্ষণ হবে ততক্ষণ আজকে ক্লাস করাবো। মাথার মেজাজ কেসে খারাপ হয়ে গেল। আচ্ছা তো ফাইন, আমরা এই যে সাইন 18 ডিগ্রি পড়তে যাচ্ছিলাম, সাইন আমরা 18 ডিগ্রি পড়তে যাচ্ছিলাম। এখন এই সাইন 18 ডিগ্রিতে যে 18 ডিগ্রিটা আছে সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি, থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। তো তাহলে উভয় পক্ষকে আমরা 5 দ্বারা গুণ করছি, 5 দ্বারা গুণ করলে 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। 90 পর্যন্ত নিলে এই ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে, এই জন্যই আমরা ইচ্ছা করে আসলে এটাকে 5 দ্বারা গুণ করছি। এবার 5 থিটাকে 2 থিটা প্লাস 3 থিটা লেখা যায়। তো তুমি বলতে পারো স্যার 5 থিটাকে তো স্যার থিটা প্লাস 4 থিটাও লেখা যায়, তো আপনি ওটা লেখেন না কেন? আপনি তো 5 থিটাকে থিটা প্লাস 4 থিটাও লিখতে পারতেন, আপনি ওটা লেখেন না কেন? লেখি নাই, কারণ আছে, কারণ এখনই বুঝে যাবা। তুমি যদি এই 2 থিটা প্লাস 3 থিটা, ঠিক আছে না, এই 2 থিটাকে রাখো, আর এই যে 90 3 থিটাকে যদি ওপাশে নিয়ে চলে যাও, 90 মাইনাস 3 থিটা হবে নাকি হবে না? 90 মাইনাস 3 থিটা হবে, 3 থিটা যদি ওপাশে যায়, ঠিক আছে না? তো এটা লেখাটা কোনো ব্যাপারই না আসলে। এখন উভয় পক্ষে তুমি যদি সাইনের অনুপাত আনো, সাইন 2 থিটা, আর এখানে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, কোনো কি অসুবিধা আছে? ওকে সাইন নিছো, এই যে এবার আমাকে বলবা তোমরা, এবার আমাকে বলবো এটা তো সাইন 2 থিটা লেখা আছে, এবং তোমরা জানো সাইন 2 থিটা দিয়ে চাইলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। সাইন 2 থিটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো না? অবশ্যই পারবো। তো ভালো, ও জন্যই তো আমরা 2 থিটা প্লাস 3 থিটা আকারে লিখছি। এটাকে কে বলতে পারবা? 90 ডিগ্রি মানে কি 1 ইন্টু 90, 90 ডিগ্রি বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে? 90 ডিগ্রির বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে? হবে। সাইন কি হবে? হবে কস। তো বলো 90 ডিগ্রি কয়বার? একবার। মাইনাস বলছে, পিছনে আসছে, এখানে কে পজিটিভ? অল পজিটিভ। অল যদি পজিটিভ হয় তাহলে সাইনও কি পজিটিভ, তো প্লাস কি লেখার দরকার আছে? লেখার দরকার নাই। তো তাইলে তাইলে এই 3 দ্বারা বরাবর বসে যাবে, এই যে। তো সাইন 2 থিটা ইকুয়াল টু কস 3 থিটা করতে করতে কি চলে আসছে দেখছো? থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি ধরে নিচ্ছিলাম, সেখানে 5 থিটা 5 দ্বারা গুণ করছি, 5 থিটাকে 2 থিটা প্লাস 3 থিটা লিখছি, যাতে আমরা সাইন 2 থিটার সূত্র cos 3 থিটার সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। sin 2 থিটা মানে কি 2 sin থিটা cos থিটা, কেন লেখা যাবে না এটা? sin 2 থিটা মানে 2 sin থিটা cos থিটা, ঠিক আছে। cos 3 থিটার সূত্র তো তোমরা পড়ছো, cos 3 থিটার সূত্র কি এখানে লেখা নাই? ওই যে আমি লিখে দিছিলাম না, তোমাদের মনে নাই মেবি, আমি লিখে দিই আরেকবার। কি ছিল? দুইটা সূত্র ছিল, একটা হচ্ছে sin 3 থিটা মানে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এবং আরেকটা সূত্র ছিল cos 3 থিটা মানে 4 cos কিউব থিটা মানে 3 cos থিটা। এই যে cos 3 থিটার সূত্র ছিল 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তা আমাকে বলো, এখন তুমি যদি এগুলো ভুলে যাও, তুমি যদি এগুলো ভুলে যাও, এগুলো যদি মনে না থাকে, তাহলে কি হবে? অ্যাপ্লাই করতে পারবা? পারবা না। তাহলে cos 3 থিটার জায়গায় আমরা লিখে দিব যে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তোমরা কি এবার বুঝতে পারছো? না বুঝতে পারার কিচ্ছু নাই, এটা একদম ইজি ছিল। ওকে, এবার একটু সাজায় লিখি। হ্যাঁ, এই যে এটাকে এখান থেকে দেখো তো কি কমন যায়, এখান থেকে একটা cos থিটা কমন যায় না? cos থিটা কমন গেলে সেখানে 4 cos স্কয়ার থিটা, প্লিজ সবাইকে আসছো আবার,
আসে নাই, সবাই আসে নাই, খুব মন ক্ষুণ্ণ হইলো আমার, খুব মন খারাপ হইলো আমার। প্লিজ সবাই তোমার চলে আসো, সবাই এসে ক্লাসটা করো ভাই। এভাবে ক্লাসগুলো মিস দিও না ভাই, ত্রিকোণমিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে কেমনে বলবো, cos থিটা যদি কমন নাও তাহলে 4 cos থিটা -3 থাকবে, ঠিক আছে? ওকে, আর এখানে যা ছিল তা বরাবর বসাই দিব, 2 sin থিটা ইনটু cos থিটা। আচ্ছা ঠিক আছে, এইখান থেকে cos থিটা কমন আনছি, আর কিচ্ছু করি নাই, 4 cos থিটা -3, আর এখানে বরাবর যা ছিল তা লিখে দিছি 2 sin থিটা cos থিটা। ওকে, এবার আমাকে বলো cos থিটা উভয় পক্ষ থেকে মোকাবেলা যাবে নাকি যাবে না? 100% যাবে। তো গেলে সেখান থেকে কি থাকবে, 4 cos থিটা -3, 4 cos স্কয়ার থিটা -3, 3 ইকুয়াল টু 2 sin থিটা। এটা কি কঠিন কোনো কিছু? অভিভাবক থেকে কষ্ট করতে মোকাবেলা গেছে, আর কিচ্ছু আমরা লিখি নাই। আপনারা কি বুঝে গেছেন নাকি বলেন? সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ওকে, এবার এবার এখানে দেখেন তো একটু দেখি, এই cos স্কয়ার থিটাকে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যাবে? অবশ্যই যাবে, সবকিছুকে আমরা সাইনে পরিণত করব। cos থেকে 1 sin স্কয়ার থিটা লিখলাম, এখানে 3 আসলো, এখান থেকে 2 sin থিটা আসলো। ওকে, এবার যদি আমরা একটু গুণ দিই, 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা -3, এটা যদি পাশে আনি -2 sin থিটা ইকুয়াল টু 0 লেখা যাবে। ঠিক আছে, একটু সাজিয়ে লিখি, -4 sin স্কয়ার থিটা, ওকে, -2 sin থিটা। এবার +4 -3, 4 থেকে 3 গেলে +1 ইকুয়াল টু 0। কিন্তু চাইলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে পারি, কারণ সামনের মাইনাসটা ভালো লাগতেছে না। -1 দ্বারা গুণ করলে এখানে হবে 4 sin স্কয়ার থিটা, মাইনাস হবে +2 sin থিটা, এখানে প্লাস হবে -1 ইকুয়াল টু 0। তোমরা ছোটবেলা থেকে একটা সমীকরণ পড়ছো, যেই সমীকরণের নাম দ্বিঘাত বহুপদী সমীকরণ, ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। তোমাদের কি মনে আছে, ওই x এর যে মানটা আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে x এর মান যদি নির্ণয় করা যায়, একটা সূত্র ছিল -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইড বাই 2a। মনে আছে না? মনে নাই? ওটা তো ছিল। তোমার কি মনে হয় না এটা দেখতে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণের মতো লাগে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে না? এখানে এখানে যদি আননোন হয় x, এখানে আননোন হচ্ছে sin থিটা। বুঝো নাই? আরেকবার বলি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। সেই সমীকরণকে সমাধান করা মানে আননোনের মান বের করা। আননোন মানে x, x এর মান বের করা। x মানে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইড বাই 2a। সেটা তোমরা অনেক অনেক অনেকবার পড়ে আসছো। আমরাও ম্যাট্রিক্স নির্ণয় পড়ার সময় পড়াইছিলাম এটা, তখন ওমেগার মান নির্ণয় করতে হতো, মনে আছে? আচ্ছা, তো তাইলে এখান থেকে তুমি যদি মান নির্ণয় করতে চাও, এখানে আননোন কে আছে, ওইটার মতো সাইন থিটা আছে। তো তাইলে এখান থেকে কি লেখা যাবে না, সাইন থিটা লেখা যাবে। সাইন থিটা ইকুয়াল টু, সূত্র কি, -b, b এর মান কত, এই যে 2, -b প্লাস মাইনাস √b², সরি b² মানে কত, 2² b² মাইনাস 4a, এর মান কত 4, c এর মান কত, -1। এই বুঝো নাই তোমরা? তাই বুঝছো না? বুঝো নাই? না বুঝে কিচ্ছু না, একদম ইজি। -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac। কেন এটা প্লাস দিয়ে -1 হবে না? কারণ মেইন সমীকরণে প্লাস আছে না। আচ্ছা, ডিভাইডেড বাই 2a, এর মান কত 4। বুঝছো এবার জিনিসটা? এবার আসো সাইন থিটা। ওকে, তুমি বলতে পারো স্যার আপনি কি নির্ণয় করতেছেন, এগুলা কি করতেছেন আপনি? ওই যে ঠিকই আছে, দেখো থিটার মান 18 ডিগ্রি না, তাহলে 18 ডিগ্রির জায়গায় থিটা বসে দিলে সাইন থিটা, মানে সাইন থিটা সমান কত সেটাই নির্ণয় করতেছি। সাইন থিটা সমান কত, বুঝছো? সবকিছু ঠিক আছে। এবার এখান থেকে কি লেখা যাবে, -2 প্লাস মাইনাস √4 মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16 ডিভাইড বাই 4 2 8। এবার এখান থেকে এখানে লিখি,
ওকে, সাইন থিটা ইকুয়াল টু -2 প্লাস মাইনাস -2 -2 প্লাস মাইনাস রুট ওভার 16 4 কত 20 ডিভাইডেড বাই কত 8 সাইন থিটা। তোমরা কি সবাই পারফেক্টলি বুঝতে পারতেছো নাকি পারতেছো না? পারতেছো। এই যে √20 কে আমরা কি বলবো, কি লেখা যায়? 2√5 লেখা যায় না? তুমি বলতে পারো কেমনে? কোথায় লিখবে? এখানে লিখি √20 কে লেখা যাবে 4 গুণ 5, মানে √5 ইন্টু √4 ইন্টু √5। √4 কত 2, সাথে আছে √5, তাহলে √20 যেই কথা 2√5 একই কথা। ফাইন, যেই কথা সেই কাজ। আমরা -2 লিখলাম, প্লাস মাইনাস লিখলাম, √20 কে 2√5 লিখলাম, নিচে আছে 8। এবার সাইন থিটা ইকুয়াল টু, আমরা এখান থেকে যদি একটা -2 কমন আনি, এই -2 যদি আমরা কমন আনি, -2 কমন আনতে পারো, +2 কমন আনতে পারো, কোনো অসুবিধা নাই। ধরো +2 কমন আনলাম, তাহলে দেখি কি থাকে। তাহলে দেখবে -1 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই 8। বুঝছো কি করছি আমরা? +2 কমন আনছি, 2 কমন আনছি, তাহলে 2 × -1 -2, 2 × √5 2√5, সব ঠিক আছে। এদের যদি মোকাবেলা যায়, তাহলে সাইন থিটার মান কি আসে? সাইন থিটার মান আসে -1 প্লাস মাইনাস √5 ডিভাইড বাই 4, এবং এটাই হচ্ছে আনসার, যেটা কিছুক্ষণ আগে তোমাদের 0.30 দিয়ে যে ক্যালকুলেটরে কি একটা মান আসছিল না, তুমি এটাকেও সেই ক্যালকুলেটরে দিয়ে দেখো, এটা আসবে। কিন্তু শেষ হইও হইল না, শেষ। অনেকে বলবে হ্যাঁ স্যার এটাই অ্যান্সার। না, এটা অ্যান্সার না, এটা অ্যান্সার না। তো স্যার কি বললেন আপনি? এখন লিখলেন অ্যান্সার, তাহলে আবার বললেন অ্যান্সার না? না, এটা অ্যান্সার না। কেন? এখানে কি একটা মান আছে না দুইটা মান আছে? দুইটা মান আছে। এখানে কয়টা মান আছে? এখানে দুইটা মান আছে। তো সাইন থিটা ইকুয়াল টু দিয়ে একটা মান আছে এখানে, -1 মাইনাস দিয়ে -√5 ডিভাইডেড বাই 4, এটা একটা মান আছে না? প্লাস দিয়ে একটা মান আছে, মাইনাস দিয়ে আরেকটা মান আছে, দুইটা মান আছে এখানে। এই মানটা গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য না। তুমি বলতে পারো স্যার কেন গ্রহণযোগ্য না? এটা কি ধরনের কথা স্যার? এটা কেন গ্রহণযোগ্য না? এটার পিছনের ব্যাখ্যা কি? আগে থেকে বলে রাখি, ওই প্লাস মানটা গ্রহণযোগ্য, মাইনাস মানটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? তুমি আমারে বলো, এই যে থিটা, সে কে? থিটার মান কত? 18 ডিগ্রি, ঠিক আছে না? তো থিটা যদি 18 ডিগ্রি হয়, তাহলে সাইন 18 ডিগ্রি সব মান এখানে মাইনাস না? সাইন 18 ডিগ্রি এখানে সব মান মাইনাস না? -1 -√5 করলে কিছু একটা মাইনাস মানই তো পাবা। এখান থেকে কি কোনো প্লাস মান পাবা? পাবা না। কিন্তু এই যে থিটা যে 18 ডিগ্রি, দেখি আমারে বলো, এই এখান থেকে 0 to 90 ডিগ্রি, এটা মানে 18 ডিগ্রি প্রথম চতুর্ভাগে অবস্থিত। 18 ডিগ্রিটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে সাইন তো পজিটিভ, সাইন তো নেগেটিভ হবে না। বুঝছো কেন হবে না? সবকিছুর পিছনে বেসিক আছে। আরেকবার বলি, মনোযোগ দাও। থিটার মান 18 না ভাই, তোমার তো 18 মানে বের করতে বলছে। তো 18 কি 0 থেকে 90 ডিগ্রির মাঝে 18 আছে না? আছে। এইখানে এই 18 সে কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। তো প্রথম চতুর্ভাগে তো সাইন পজিটিভ, কিন্তু প্রথম চতুর্ভাগে এই যে মানটা তুমি শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে নির্ণয় করছো, ওটা তো নেগেটিভ। প্রথম চতুর্ভাগে তো সাইন পজিটিভ, তাহলে এই নেগেটিভ মানটা গ্রহণযোগ্য নয়। এই জন্য লিখবা এত গ্রহণযোগ্য নয়। চাইলে কারণও লিখে দিতে পারো, কারণ 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 প্রথম চতুর্ভাগে সাইন 18 বা সাইন পজিটিভ, এটা লিখে দিও। প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ, কারণ প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ। যদিও তুমি এটা না লিখলেও কোনো অসুবিধা নাই, তুমি গ্রহণযোগ্য না এটা বললেই হচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হবে? প্লাসের মানেরটা হবে। আমি কোথায় লিখবো অ্যান্সারটা? এই জায়গাটা কোথায়? আনসারটা যে লিখবো সেই জায়গাটা কোথায়? এই যে এখানে লিখে ফেলতে পারবো। তো অ্যান্সার হবে যে সাইন 18 ডিগ্রি সমান -1 প্লাস √5
ডিভাইডেড বাই 4, এটাই অ্যান্সার। ঠিক আছে, তুমি এখন এই মানটা ক্যালকুলেটরে দাও, √5 থেকে 1 বিয়োগ করো, ডিভাইডেড বাই 4 করো, ওই 0.3 দিয়ে যে মানটা ছিল sin 18 ওইটাই আসবে। তোমরা কি সবাই বুঝছো? বুঝছো নাকি বলো? একটা কথা, মাথার মেজাজ আজকে এমনি খারাপ হয়ে গেছে, একটা কথা নিজেরা বলবা না, শুধু পড়াতে মনোযোগ দিবা। এমনি সবাই মিড টার্ম চলতেছে, সময় নষ্ট অলরেডি হয়ে গেছে তোমার এই ক্যামেরার ফালতুমির কারণে। সো প্লিজ আমাকে দ্রুততার সহিত বলো, তোমরা সবাই বুঝছো নাকি? এটা কি না বুঝার কোনো অঙ্ক? কোন লাইনটা বুঝো না আমাকে বলো দেখি, সবাই বুঝছো নাকি? আমি কেন কোনো কমেন্ট পড়তে পারতেছি না, কেন কোন কমেন্ট আসতেছে না? বলো 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 দেখি। এই যে ক্লিয়ার ক্লিয়ার, কিন্তু এতক্ষণ পরে আমার কাছে কেন আসলো এটা? এতক্ষণ পরে কেন আসলো আমি একটু দেখি তো। নেটওয়ার্ক ইস্যুজ, সেই যে প্রাউডলি সলভ। স্যার আমি এটা বুঝতে পারিনি, আমার জন্য আরেকবার বোঝানো যাবে? আমার পর তুমি কোন পার্টটা বুঝো না? ক্রিস্টাল ক্লিয়ার বস, বুঝছি স্যার বুঝছি, জি স্যার বুঝছি। জিনিয়া, মিফতাউল, জান্নাতুল, জুই, জান্নাতুল, তাসনিম। আচ্ছা, হ্যাঁ, ক্যালকুলেটর থাকতে এতই কষ্ট। ক্যালকুলেটর আছে তোমার অনেক জিনিস সহজ করার জন্য, কিন্তু স্যার এক্সামে যে কোশ্চেন দিছে, কি কোশ্চেন দিছে স্যার আমি এটা বুঝতে পারিনি, আমার জন্য আরেকবার বোঝানো যাবে? না, বোঝানো যাবে না আমার ফারুক, আই এম রিয়েলি সরি। কেন বোঝানো যাবে? কারণ একই অঙ্ক আমি 100 বার বুঝাইছি, যে এই যে একই অঙ্ক যে আমি 100 বার বুঝাইছি, তখন তুমি কোথায় ছিলে? আরেকবার এগুলা রেকর্ড আছে, রেকর্ড করে নিবা। ডিরেক্ট কথাবার্তা নাকি? বোঝানো যাবে, কেন যাবে না? অবশ্যই যাবে। আমি দুষ্টামি করতেছি, কিন্তু এটাও কথা ঠিক, আমি নিজে স্লো পড়াই, একদম আস্তে আস্তে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াই। এটার মতন ফালতু জিনিস তুমি যদি না বুঝো, তাহলে তুমি কঠিন টপিক গুলো কি করবা? তুমি sin 18 ডিগ্রি থিটা ধরে নিছে, এরপর উভয়পক্ষে 5 দ্বারা গুণ করছে, 5 থিটাকে 2 থিটা প্লাস 3 থিটা লিখছি আমি। কেন লেখা যাবে না? কেন লিখছি? কারণ উভয়পক্ষে যখন আমি সাইন নিছি, sin 2 থিটা আসছে, sin cos 3 থিটা আসছে, এইগুলো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি আমরা, এই জন্য নিছি আমরা। তো তাইলে 2 থিটাকে রেখে 3 থিটাকে উপাশে আনছি, উভয়পক্ষে সাইনের অনুপাত নিছি, sin 2 থিটা, sin 90 ডিগ্রি মানে থিটা মানে cos 3 থিটা, sin 2 থিটার সূত্র 2 sin এ cos এ, cos 3 থিটার সূত্র 4 cos কিউব মানে 3 cos এ। এরপরে এই দুইটা থেকে, এখান থেকে cos 3 টা কমন আনছি, তাহলে 4 cos থিটা মাইনাস 3 আছে, এটা যা ছিল তা লিখে দিছি। এরপর উভয়পক্ষ থেকে cos থিটা তোমার কি মোকাবেলা চলে গেছে, মোকাবেলা চলে যাওয়ার পরে 4 cos থিটা মাইনাস 3, এখানে থাকবে হচ্ছে তোমার 2 sin থিটা, 2 sin থিটা। এরপরে cos থিটাকে 1 মানে sin থিটা লিখছি। কি কঠিন এখানে ভাই? নিজের থেকে লাইন বাই লাইন যদি না বুঝো, খুব পেইনফুল অবস্থা কিন্তু। 4 একে 4, 4 sin থিটা মাইনাস 3, যা ছিল তা লিখছি। এই 2 sin থিটা কে পাশে আনছি, এবার মাইনাসটা লিখছি, এটা লিখছি, 4 থেকে 3 গেলে 1 লিখছি, উপপক্ষে -1 দ্বারা গুণ করছি, মাইনাস হয়েছে প্লাস, প্লাস মাইনাস হয়েছে প্লাস, মাইনাস হয়েছে প্লাস, প্লাস হয়েছে মাইনাস। এরপরে যেটা আসছে সেটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হইলে x এর সমাধানটা এই সূত্র দিয়ে করতে তোমরা 9 10 শিখো নাই, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। তো তাহলে এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c, x এর মান কি? x হচ্ছে যে sin থিটা, সেই sin থিটা ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, a এর মান 4, b এর মান 2, c এর মান -1। বাস মান বসাইছি, ক্যালকুলেশন করছি, √20 কে 2√5 লিখছি, 2√5 কেমনে লিখছি সেটাও দেখাই দিয়েছি, তুমি রিমাইন্ড করে তোমার কি তখন দেখে নিবা। এরপর sin থিটার মান এটা চলে আসবে, সেখানে মাইনাস মানটা গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ প্রথম চতুর্ভাগে যে থিটা, থিটা হচ্ছে যে 0 থেকে 90 এর মধ্যে 18 ডিগ্রি, থিটা তো 18 ডিগ্রি, যে 18 তো 0 থেকে 90 এর মাঝখানে আছে, 0 থেকে 90 এর মাঝখানে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে কি সাইনের মান নেগেটিভ হয়? প্রথম চতুর্ভাগে অল পজিটিভ না, তাহলে সাইনও পজিটিভ। এই যে এই যে কথাগুলা, এই কথাগুলার ব্যতিরেকে আমি নতুন কিছু আমার মনে হয় বলি নাই। আমি বিরক্ত ফিল করি না আরেকবার বোঝানোর জন্য, কিন্তু আমার কাছে খারাপ লাগে যে পোলাপাইনরা প্রথম প্রথম কি এটা শুধু অনলাইনে হয় যে তা না, এটা অফলাইনে হয়। অনলাইনে তো কারোর প্রতি কোনো হস্তক্ষেপই নাই আমার, কিন্তু অফলাইনে অনেক সময় হয় কি জানো, স্টুডেন্ট থেকে বোঝানোর পরে একদম সিলি জিনিসগুলা বুঝানে, কেন? মনোযোগের অভাবে, মনোযোগ দিতে হবে, এছাড়া হবে না। ঠিক আছে, এবার বলো বুঝছো নাকি? কে জানি বলছিল যে তুমি বুঝো নাই, বুঝছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। প্রথম পার্টে যেটা করাই নেই আমি,
প্রথম পার্টে আমি তো এই অঙ্ক এখানেই শুরু করছি। প্রথম পার্ট কেমনে, প্রথম পার্টে চলে গেছে, এটা নতুন অঙ্ক শুরু হয়েছে এই স্লাইড থেকে। তো যাই হোক, তাহলে আমরা দেখো এতক্ষণে এই ফালতু দুটো অঙ্ক করছি আমরা, সময়টা চলে যাচ্ছে। এই ইজিলি অঙ্কটা আমরা করলাম এবং এই অঙ্কটা করলাম। আজকে দেখো না, মানুষের যখন বলি যে আমরা একটা অঙ্ক করব, তখনই তোমার কি হয়েছে, একটা একটা ভেজাল হয়। এই হচ্ছে যে মাইট, আল্লাহর মাইট নাকি। আহা, ওকে, মাথার মেজাজটি আসলে আমার সিরিয়াস লেভেল একদম খারাপ হয়ে গেছে, কারণ তোমার এই ক্লাসটা ডিস্টার্ব হয়ে গেছে, এই জন্য পুরোই একদম মেজাজটা খারাপ হয়ে গেল আমার। আমি নিজেকে একটু কুল করে আসবো। 3 সেকেন্ড শ্বাস, 6 সেকেন্ড শ্বাস বাইরে। ওকে, ফাইন, ঠিক আছে। এবার মাথা গরম করা যাবে না, মাথা গরম করা যাবে না। cos 18 ডিগ্রি, তুমি বলতে পারো স্যার sin 18 ডিগ্রি, এত কষ্ট করে করলাম, এত কষ্ট করে করলাম স্যার sin 18 ডিগ্রি, এবার কি cos 18 ডিগ্রি করতে হবে? না, এটা আরো একদম সহজ। এই যে দেখো, আমাকে বলো দেখি, এই যে cos 18 ডিগ্রি, cos 18 ডিগ্রি, আগে বলো দেখি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হবে না? হবে। তো তাইলে আমাকে বলো এখান থেকে কি লেখা যাবে না, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার, হো পেপটা কেন, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা লেখা যাবে না? যাবে না, যাবে। তো তাহলে এখান থেকে cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার থিটা লেখা যাবে না? যাবে না, দেখি বলো। না, মাত্রা মাত্রা যাবার ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, সব ঠিক। আচ্ছা, be the best version of yourself on the worst day, হিরো মিয়া, ভেরি গুড। আরে বেটা রুদ্রমন্ডল, তোরে বলছে যে ক্যালকুলেটরে না বের করে, তোকে যদি বলে যে এটাকে সৃজনশীলে 4 নাম্বার দিয়ে আসে, তুই কি করবি? তুই ক্যালকুলেটর 0.3 এটা বসা দিবি? না রে পাগল, তুই করতে হবে। মানে সৃজনশীল পদ্ধতিতে তুমি যখন লং টার্ম করে পুরো ব্যাপারটা করবা, হিরো সরি রুদ্র, তোমাকে ওভাবেই করতে হবে, এটাই, আর কিচ্ছু না, ঠিক আছে? তোমাকে 4 নাম্বার দিয়ে আসলে তুমি ক্যালকুলেটর তো করছি, ক্যালকুলেটর এমসিকিউর জন্য এটা, কিন্তু সৃজনশীলের জন্য এটা না, ঠিক আছে? তো তাহলে এই যে cos 18 ডিগ্রি, এইটাকে কি আমরা ওইটা লিখতে পারবো না, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি? তোমরা কি বুঝছো? ওই যে ওইটা লিখছি বরাবর। তাইলে এবার বলো cos 18 ডিগ্রি, তো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 18 ডিগ্রি। এই যে আসলে এই প্রমাণটা আর কিছুই না, তুমি যদি সাইন 18 ডিগ্রিটা প্রমাণ করে ফেলো, আচ্ছা এটাকে কি লেখা যাবে বলো তো, সাইন 18 ডিগ্রি স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা যেই কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা। তো তাইলে তুমি সাইন 18 ডিগ্রির প্রমাণটা যদি করেই ফেলো, তো এখান থেকে স্পষ্ট লেখা যাবে 1 মাইনাস সাইন 18, এই সাইন 18 ডিগ্রির মান দেখো কত, রুট 5 মাইনাস 1, রুট 5 মাইনাস 1 ডিভাইড বাই 4, এটাই না? তো বাস তো বসাই দিবা, বসাই দিবা রুট 5 মাইনাস 1 ডিভাইড বাই 4 এটা হোল স্কোয়ার। এবার বুঝছেন আপনারা? এবার পারবেন নাকি এবারও পারবেন না? এবার তো পারা উচিত, ঠিক আছে? তো cos 18 আসলে sin 18টা প্রমাণ করে তারপর এটা লিখে দিবা, এইটাই করতে হবে। সৃজনশীলে যদি 4 নাম্বার দিয়ে আসে, আদারওয়াইজ যদি তোমার এমসিকিউ তে আসে, পট করে তোমাকে ক্যালকুলেটরে মেরে দিবা, আর কিচ্ছু না। তাহলে রুট ওভার 1 মাইনাস, তো তাহলে উপরেরটার উপরেও রুট, রুট 5 মাইনাস 1 হোল স্কোয়ার, আর নিচে 4 4 16, ঠিক আছে? বুঝছো না? বুঝলে কিছুই নাই। আমার মনে হয় এবার তোমাদেরকে SW দেওয়া উচিত, এটা cos 18 ডিগ্রি, এটা SW দেওয়া উচিত, ঠিক এখানে রেখে দিলাম। তো এখানে কি আবার a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে না? a মাইনাস বি হোল স্কয়ার, এখানে a মাইনাস বি হোল স্কয়ার লেখা যাবে না? অবশ্যই যাবে। তো লিখি আমরা রুট ওভার 1 মাইনাস, নিচে আছে তোমার 16, আর a মাইনাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কয়ার। ওকে, সব পারফেক্ট। এবার এখান থেকে লেখা যাবে cos 18 ডিগ্রি রুট ওভার 1 মাইনাস রুট 5 এর স্কয়ার মানে 5 মাইনাস
2√5 প্লাস 1 ডিভাইডেড বাই 16। আমি যদি এই 5 থেকে 5 এর সাথে 1 যদি যোগ করি তাহলে এখানে 6 কে ডিরেক্ট লিখতে পারবো না? পারবো না। বুঝো নাই? 5 আর 1 6, তো আমি ডিরেক্ট একসাথে লিখে দিলাম 6। ওকে ওকে ওকে, তোমরা কি বুঝছো? তো তাহলে এখান থেকে লেখা যাবে cos 18 ডিগ্রি ইকুয়াল টু √16। যদি লসাগু নেই আমরা, 16 একে 16 মাইনাস, বুঝিও 16 16 মোকাবেলা 6, যেহেতু সামনে আছে মাইনাস, তো তাইলে হবে এটা প্লাস 2√5। ওকে, তাহলে cos 18 ডিগ্রি, তাহলে এখান থেকে লেখা যাবে 16 থেকে 6 গেলে 10 প্লাস 2√5 ডিভাইডেড বাই 16। ওকে ওকে, তো তাহলে এখান থেকে লাস্ট লাইন লেখা যাবে √10 প্লাস 2√5 আর √16 মানে 4। এটাই অ্যান্সার। ঠিক আছে, 10 প্লাস 2√5, ওটার উপরেও রুট আছে, নিচে 16 এর উপরেও রুট আছে, √16 মানে 4 আর √10 প্লাস 2√5। ঠিক আছে, অ্যান্সার চলে আসছে। তোমরা কি সবাই বুঝছো নাকি বলো তো? প্লিজ বলো, বুঝছো নাকি? লাইভ ক্লাস করতে আসলে যখন ভাবে ফোন হ্যাং করে তখন আমার মেজাজটা এভাবে খারাপ হয় আর কি, ফোনটাই ভাঙতে মন যায়। আমার এত মেজাজ খারাপ হয়েছে কিছুক্ষণ আগে, সারাদিনই আসলে বুঝছো মানে একটা না একটা তো পেনে থাকি। যখন আমি তোমার বারবার করে বলে গেছি যে আগে ক্লাস শুরু হওয়ার আগে আমার যারা এখানে আমার ছোট ভাইরা আছে যারা আছে, ওদেরকে বলি ক্লাস শুরু হওয়ার আগে ইচ এন্ড এভরিথিং যাতে পারফেক্ট থাকে, সবকিছু বারবার রিচেক মারতে বলি, যে ওরকম ওয়াইফাই নেটওয়ার্ক ঠিক আছে নাকি, ক্যামেরার ফোকাস ঠিক আছে নাকি, অ্যাঙ্গেল বরাবর মেজারমেন্টটা ঠিক আছে নাকি, সবকিছু লাইট ব্যালেন্সটা ঠিক আছে নাকি, সবকিছু যখন দেখি তারপর আমি আসার পর জাস্ট খালি ক্লাসে দাঁড়াবো, ভাই এতটুকুই। তো এখন দেখি কি এগুলো ঠিক নাই, তো মেজাজ খারাপ হবে না হবে না বলো তো দেখি? এই আর কি, এর জন্য মেজাজ খারাপ হয়ে গেছে, বাট আশা করি তোমরা সবাই বুঝে গেছো এবং এখন সব ঠিক আছে। ওকে, প্রুফ এটা প্রুফ না তো, এটাতে অ্যান্সার বের করতে হবে। মানে করতে করতে সবাই এখনো বলবে প্রুফ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা নতুন অঙ্কে যাই। ভাইরে, এটা আসবে তোমাদের, এটা আমি বলে দিলাম, এটা কোথাও না কোথাও তোমরা পাবা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অতিরিক্ত ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা কোথাও না কোথাও তোমরা পাবা। তো কি অঙ্কটা কি বলতে চাচ্ছে দেখো, প্রমাণ করো যে 2 cos 11 ডিগ্রি 15 মিনিট, মনে আছে? মিনিট কিন্তু পড়ছিলাম। 2 cos 11 ডিগ্রি 15 মিনিট, এটা সমানই হবে 2 cos pi বাই 16। ভালো কথা, আবার এগুলা সমান হবে √2 প্লাস √2 প্লাস √2। ওকে, তো তাহলে আমরা এখানে লেখা শুরু করি। এই যে প্রথমে লিখলাম 2 cos 11 ডিগ্রি 15 মিনিট, 2 cos 11 ডিগ্রি 15 মিনিট, এটা লিখলাম আমরা। ঠিক আছে, এবার আমাকে কে বলতে পারবা, তোমাদের মনে আছে নাকি দেখি আমরা, এই 11 ডিগ্রি 15 মিনিট পুরাটা কি ডিগ্রিতে নেওয়া যাবে না? ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাস, মানে ত্রিকোণমিতির প্রথম ক্লাস পড়েছিলাম, দেখছো? সেইগুলো আবার কাজে লাগতেছে। দেখি বলতো, 11 ডিগ্রি 15 মিনিটকে পুরোটাকে চাইলে ডিগ্রিতে না যাবে? ওই 15 মিনিটকে যদি ডিগ্রিতে নিতে চাও 60 দ্বারা ভাগ করতে হবে না? হবে না? আরেকবার, 15 মিনিটকে যদি ডিগ্রিতে নিতে চাও 60 দ্বারা, আর সেকেন্ড থেকে ডিগ্রিতে নিতে গেলে 60 ইন্টু 60 দ্বারা 3600 দ্বারা ভাগ করতে হয়। আমার মনে আছে। হে আল্লাহ, প্লিজ আমার স্টুডেন্ট গুলোকে মনে করে দাও। আরেকবার, মিনিট থেকে যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে কি দ্বারা ভাগ করতে হবে? 60 দ্বারা। তাহলে 11 তো ডিগ্রি আছে, প্লাস 15 ডিভাইড বাই 60, তখন সেও টোটালটা কিসে যাবে? সেও তোমার ডিগ্রিতে যাবে। এবার কি বুঝতে পারছো? তাহলে 2 cos 11 প্লাস 15 ডিভাইড বাই 60, একটু ভেঙে লিখি, 11 প্লাস 15কে 60 দ্বারা মোকাবেলা করলে 1/4 হবে। এখান থেকে 2 cos, যদি আমরা লসাগু করি 4 11 44 প্লাস 1 45 হবে, মানে এই টোটালটা ডিগ্রি, মানে 2 cos 45/4 ডিগ্রি। বুঝিও জিনিসটা, এটা কিন্তু ডিগ্রিতে আছে, 2 cos, এই যে দেখো কেমন জানি মিলে গেছে 2 cos, কিন্তু এটা আছে ডিগ্রিতে।
সে ডিগ্রি, কিন্তু এটা আছে তোমার রেডিয়ানে, যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণ করো। তো তাইলে আমার কি ডিগ্রি থেকে রেডিয়ান নিতে হবে নাকি হবে না? তোমরা মেবি ভুলে গেছো, দেখি কার মনে আছে। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। পড়ছি না আমরা এটা? 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান না? তাহলে এখন 45/4 ডিগ্রি সমান কত? সুতরাং 45/4 ডিগ্রি সমান 45/4 ইন্টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। সব ঠিক, কোনো ভেজাল নেই। সো তাহলে এখান থেকে লেখা যাবে 45/4 ডিগ্রি সমান, এই যে উপরে আছে তাহলে 45 গুণ পাই, আর 4 যাবে নিচে, 4 ইন্টু 180, টোটালটার রেডিয়ান। এই ক্যালকুলেশন তো ভাই পারা উচিত। তো তাইলে 45/4 ডিগ্রি সমান, মোকাবেলা যাবে না যাবে না, 45 আর 180 মোকাবেলা করলে 4 4 4 4 16, 16 পাই, পাই বাই 16 রেডিয়ান। মানে 45/4 ডিগ্রি যেই কথা, পাই বাই 16 রেডিয়ান একই কথা। তাইলে 45/4 জায়গায় সুন্দর মতন করে আমরা যদি লিখি 2 cos, 45/4 ডিগ্রির জায়গায় যদি লিখি পাই বাই 16, পাই বাই 16 তো রেডিয়ান মুডে আছে, তাইলে প্রথম অংশ প্রমাণিত লেখা যাবে না যাবে না? প্রথম অংশ প্রমাণিত। এই সহজ না, অনেক মজাও আছে সহজও আছে। ওকে, মজাও আছে সহজও আছে। সো এই পার্টটা আমরা একটু ছোট করে দেই, কারণ এই পার্টটা আমরা আগেও পড়ছিলাম। এগুলা একটা সাইডে করে আমি রাখলাম। এটাকে আমি একটা বক্স করে দিতে পারি যাতে আল্লাহ একটা পোর্শন মনে হয়। ঠিক আছে, এবার শেষ, একটা পার্ট শেষ, প্রথম অংশ শেষ। এবার দ্বিতীয় থেকে তৃতীয় অংশ প্রমাণিত। তো লিখবো কি, আবার এই লাইনটা লিখতেছি 2 cos pi by 16, 2 cos pi by 16। ওকে, এটাকে দেখি, আমাকে বলো তো, যদি আমি একটা রুট আনি। তুমি বলতে পারো স্যার রুট কেন আনবেন? ওই দেখো রুট আছে না, প্রমাণের সাথে আনতে হবে। তো তাহলে 2 কি আর 2 থাকবে নাকি হয়ে যাবে 4? কারণ রুট ওভার 4 মানে 2, ব্যালেন্স করতে হবে। cos থাকবে নাকি হয়ে যাবে cos স্কয়ার? ডেফিনেটলি হবে cos স্কয়ার। তোমরা কি বুঝছো? দেখি আমাকে বলো না, রুট আনতেই হবে কেন? কারণ প্রমাণে আছে। আচ্ছা, তাহলে √4 মানে 2, তখন তো 2 লেখা যাচ্ছে না। রুট ওভার cos স্কয়ার, cos স্কয়ার আর রুট মোকাবেলা, আবার cos থাকবে। সব দেখ ঠিক আছে, কোনো উল্টাপাল্টা নাই। ওকে, ইকুয়াল টু দিতে হবে এখানে। এবার আমাকে বলতে হবে এই যে 4, এটাকে 2 ইন্টু 2 cos স্কয়ার পাই বাই 16 কি বলা যায়? হ্যাঁ যায়। তো তাহলে √2, দেখি এবার বলো আমাকে, 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটার কি সূত্র পড়ছো? হ্যাঁ পড়ছো, দেখবা। দেখো তো 2 cos স্কয়ার থিটার সূত্র, আমি বারবার কিন্তু প্রথমে সূত্রতে চলে যাই। এই যে দেখো তো তোমরা 2 cos স্কয়ার থিটার সূত্র পড়ছো না? কি সূত্র? 1 plus cos 2 থিটা। 2 cos স্কয়ার a যদি হয় 1 plus cos 2a, 2 cos স্কয়ার থিটা একই কথা ভাই। 2 cos স্কয়ার থিটা হবে 1 plus cos 2 থিটা, ঠিক আছে না? তো তাহলে মনে রাখো 2 cos স্কয়ার থিটা মানে 1 plus cos 2 থিটা। ওকে, সো তাইলে এবার আমরা দেখি, আমরা এখানে ব্যাক করি যে 2 cos স্কয়ার থিটা মানে 1 plus cos 2 থিটা। থিটার জায়গায় কি আছে এখানে? পাই বাই 16 আছে। বুঝছো তোমরা? তো আমি এটা কাজ করে এখানে লিখে দিই, যেহেতু সূত্রটা অ্যাপ্লাই করছি। 2 cos স্কয়ার a মানে 1 plus cos 2a, যা অ্যাপ্লাই করলাম সেটা স্ক্রিনে থাকলে তোমাদের হয়তোবা পরবর্তীতে বুঝতে একটু সুবিধা হবে। ওকে, 2 আর 16 মোকাবেলা, তাহলে 2 গুণ করি, হ্যাঁ গুণ করি, আসো। 2 ইন্টু 1 মানে 2 প্লাস 2 ইন্টু cos, 2 ইন্টু cos, 2 আর 16 মোকাবেলা, এখানে থাকবে কত? পাই বাই 8। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, না বুঝার কিচ্ছু নাই, একদম সহজ ছিল এটা। ঠিক আছে, 2 একে 2, 2 ইন্টু cos, 2 আর 16 মোকাবেলা, পাই বাই 8। আসো এবার আমরা এইখান থেকে কোথায় লিখবো? হে খোদা, ছোট তো করতে হবে, নাহলে তো অসুবিধা।
হাই আল্লাহ, কিছু করার নাই। ওকে, যেখানে রাখলাম ফাইন। এখানে আরেকটা লাইন লেখা আছে, তাইলে এবার দেখি, আনলাম রুট ওভার, আনলাম 2, ঠিক আছে, প্লাস। তো তোমার কি মনে হয় না এই রুটের ভিতর এখানে আরেকটা রুট আছে? তাহলে আরেকবার রুট আনতে হবে। আরেকবার যদি আমি রুট আনি, দেখি এবার বলো তো, 2 পর্যন্ত সব ঠিক আছে। এবার এই 2 কে লিখতে হবে কি আবারও 4। এই cos স্কোয়ার cos π/8 কে লিখতে হবে কি cos স্কোয়ার π/8। দেখি বলো, আমি কি কিছু ভুল বললাম? কিচ্ছু ভুল বলি না, সব ঠিক আছে। √2 প্লাস প্লাস 2 cos π/8 কে 2 cos π/8 কে একটা রুট আনছি, তাহলে √4 মানে দেখো 2, রুট ওভার cos স্কোয়ার π/8 মানে cos π/8, সব ব্যালেন্স আছে। এখান থেকে এবার এখানে লিখবো √2 2 প্লাস প্লাস এই 4 কে কি আবারও 2 × 2 লেখা যাবে না? 4 কে তাহলে cos স্কয়ার π/8, মানে আমরা সেম জিনিস আবার রিপিট করব। আমরা সেম জিনিস ওখানেও এই 4 কে 2 × 2 লিখছি না, সেম 4 কে 2 × 2। ওকে, √2 প্লাস প্লাস √2 2 আরেকবার 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, সেম 1 প্লাস 2 cos স্কয়ার a মানে 1 প্লাস cos 2a, এর মান কত? π/8। না বুঝার কিচ্ছু নাই, একদম সহজ। 2 লিখলাম, 2 cos স্কয়ার a মানে 1 প্লাস cos 2a বরাবর লিখলাম। আমি তো নিজে স্লো পড়াই, আর কি এখানে দেখো এক কথা বারবার বলতে থাকি যাতে মাথার মধ্যে ঢুকে যায়, একদম সেট হয়ে যায়। তো তাহলে এবার রুট লিখলাম, 2 × 1 2 লিখলাম, প্লাস প্লাস লিখলাম 2 লিখলাম, 2 গুণ দিছি সাথে cos, হ্যাঁ 2 আর 8 মোকাবেলা কত থাকবে? π/4, ঠিক আছে না? ঠিক আছে। এবার √2 প্লাস √2 প্লাস 2 লিখলাম, cos π/4 মানে কি ভাই? cos 45 ডিগ্রি না? cos π/4 মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মানে 1/√2 হবে না? cos 45 ডিগ্রির জায়গায় 1/√2 লেখা যায় না। তাহলে এখান থেকে দেখি, এবার এখানে লিখি √2 2 প্লাস প্লাস √2 আবারও √2 প্লাস প্লাস, আমাকে বলো এটা কি? এটা 2 আছে না, নিচে √2 আছে না? এই 2 কে কি লেখা যায়? এই 2 কে লেখা যাবে √2 ইন্টু √2। নিচে আছে তোমার √2, √2 কি মোকাবেলা যাবে না? মোকাবেলা গেলে একটা √2 থাকবে না, বুঝছো কথাটা? ভাই বুঝিও, একদম সহজ। রুট দিলাম, এই যে রুট দিলাম, 2 প্লাস √2, এই যে প্লাস, এই যে প্লাস। এবার এটা গুণ আছে না, তো এই 2 কে কি লেখা যাবে? √2 × √2, তাহলে √2 মোকাবেলা থাকে একটা √2, থাকে একটা √2, তো তাহলে এখানে থাকবে একটা √2। এই যে আমাদের দ্বিতীয় অংশ প্রমাণিত। দেখো তো চলে আসছে না? তো আমরা ডেফিনেটলি লিখতে পারবো যে দ্বিতীয় অংশ প্রমাণিত। এবার আমাকে প্লিজ বলো যে বুঝছো নাকি? খুবই ডিসঅ্যাপয়েন্টেড। স্যার এনরোল করছে 1300+ ব্লাড ক্লাস করতেছে মাত্র 58 জন। ইয়াসমিন আক্তার, তুমি এটা না পড়লে তো আমি বুঝতামই না জিনিসটা। আমি অবশ্যই এটা বুঝতেছি, এই জন্যই আমি এটাও বুঝতেছি যে স্টুডেন্টরা তাদের নিজেদের ধ্বংস ডেকে আনতেছে। সিরিয়াসনেস সবার মতো তো আর থাকবে না। এখন লাইভ ক্লাস না করে বেশিরভাগ রেকর্ডের প্রতি ঝুঁকে লাইভ ক্লাস। এখন দুইটা কারণ আছে অবশ্য। একটা কারণ হচ্ছে সবার মিড টার্ম পরীক্ষাও চলতেছে, এটা একটা বিশাল রিজন যে না আসার পেছনের কারণ। কিন্তু ম্যানেজ যারা করতে পারবে তারাই সবচেয়ে বেস্ট। ম্যানেজ করে ফেলতে হবে, ক্লাস করে ফেলতে হবে, ক্লাস না করলে হবে না, করতে হবে। এটাই না দেখে করে ফেলছি ভাই। এমন ম্যাথ আগেও করাইছেন আপনি? হ্যাঁ, এরকম আমি আগেও একবার করাইছিলাম। জোস জোস জোস। হ্যাঁ, অথবা টাইপটা আগেও করা হয়েছিল। আচ্ছা, সো তোমরা এটা যদি পারো, এই যে 2 cos 11 ডিগ্রি 15 মিনিট, একদম একই জিনিস তোমাদের এটাও HW, একদম একই। দেখো 2 cos ছিল, এটা দেখি 2 sin, 2 sin 11 ডিগ্রি, এই যেখানে মাইনাস আসছে, কেন মাইনাস আসছে জানো? ওই সূত্রটার জন্য। দেখি দুইটা সূত্র পড়ছো,
একটা হচ্ছে 2 cos স্কয়ার a মানে 1 প্লাস cos 2a, আর একটা করছিল না 2 sin স্কয়ার a, সেটা 1 মাইনাস cos 2a ছিল। তোমাদের খাতায় লেখা আছে, তোমরা ভালো করে চেক করলে ওই যে প্রথমটার নিচেরটাই লেখা আছে, এটা এই সূত্রটাই অ্যাপ্লাই হবে এখানে। এটাই এর কারণে এই যে মাইনাস, এই মাইনাসটা এই কারণে আসছে, বুঝছো? এটাই অ্যাপ্লাই হবে, এটা 2 sin স্কয়ার মানে 1 মাইনাস cos 2a। সো কেমনে শুরু করবা? একই উপায় শুরু করবা, 2 sin স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট, একদম একই উপায় শুরু করবা। এটা তো তাহলে ডেফিনেটলি বুঝতে পারতেছো 2 sin 45/4 ডিগ্রি আসবে। 45/4 ডিগ্রিকে 2 sin পাই বাই 16 লেখা যাবে। এই জায়গা যাবে না? যাবে না? যাবে। ওই যে প্রথম অংশ অলরেডি প্রমাণিত, একদম একই, ঠিক আছে? তারপরে এই 2 sin এর জায়গায় তুমি কি লিখবা? আবার ওই রুট লিখবা, 2 কে লিখবা 4, sin কে লিখবা sin স্কয়ার পাই বাই 6, একদম একই জিনিস। তাহলে sin স্কয়ার থিটা মানে 2 sin স্কয়ার থিটা, এই 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা বসাই দিবা। এখানে 4 কে 2 into 2 লিখবা, 2 into 2 লেখার পরে 2 sin স্কয়ার থিটা মানে ওই 1 মাইনাস cos 2 থিটা বসাই দিবা। তো যে এই যে আমার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা, ওর জীবনে দেখবা কোনো সমস্যা হবে না ম্যাথমেটিক্সে এবং ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতি তো মাত্র করতেছি এখন, ম্যাট্রিক্স ইন্ডেক্স শেষ, সরলরেখা শেষ, দেখবে কোনো টপিকের কিচ্ছু বাদ দিব না, ডিটেলস পড়াই দিব, এরকমই পড়াই আমি অনলাইন অফলাইন সবখানে। তো এখন সিম্পল স্যার পারবো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এবার এটা পারলে, এটা পারলে, এটা পারলে আমরা এবার এটা করব। আচ্ছা এটাও হোমওয়ার্ক, ও সেম তো, এটাও হোমওয়ার্ক, এর আগেরটা হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। 2 cos, এটা কারণ এটাকে কি লেখা যাবে বলো তো? 2 cos 7 দুগুণা 14, 14 একে 15, 15 ডিভাইডেড বাই 2 ডিগ্রি। পারবে? ওই তো এখন কি পড়ছেন? এখন পড়ছেন 2 cos 11 ডিগ্রি, 2 cos 45/4 ডিগ্রি পড়ছেন। এখন পড়ছেন 2 cos 45/4 ডিগ্রি থেকে এই যে এটা প্রমাণ, ঠিক আছে না? এখান থেকেই ক্যালকুলেশন করে গেছে না এটা 2 cos 45/4 ডিগ্রি। তো তাহলে এখন এই যে এইটা, এটা হচ্ছে 2 cos 15/2 ডিগ্রি, 2 cos 15/2 ডিগ্রি। এই ডিগ্রিকে আগে রেডিয়ানে নিবেন, ডিগ্রিকে আগে রেডিয়ানে নিবেন, সেখান থেকে আবারও রুট আনবেন, একদম একই। দেখেন বুঝাই যাচ্ছে এখানে যেহেতু cos আছে এখানে প্লাস হচ্ছে, এখানে সাইন হইলে এখানে মাইনাস হইতো, মানে আগের অঙ্কটা, এটা মানে যেটা করাই দিছি হুবহু সেই অঙ্কটার মতন, ঠিক আছে? এটা করবেন হোমওয়ার্ক। আচ্ছা আপনারা বলেন পারবেন নাকি, প্লিজ বলেন। রুদ্রমন্ডল ভাই 18 তারিখ পরীক্ষা, এত বড় সিলেবাস, উচ্চতম 4, 7, 8, 9, 10, এই কয়টা প্রথম পত্র, দ্বিতীয় পত্র 1, 2, 3, 5, কি করব স্যার? সর্বপ্রথম তুমি আগে একটু স্যার বানান শিখো, কারণ স্যার বানান হচ্ছে এটা, ঠিক আছে? দন্ত স জফলা আকার র, স্যার এভাবে লিখলে আসলে খুব কষ্ট লাগে, কারণ আরেকটু হইলে এটা স্যার না হয়ে অন্য কিছুতে পরিণত হয়ে যাইতো। তো এই অন্য কিছুতে পরিণত না হওয়ার আগেই এই জিনিসটা ঠিক করে ফেলতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত, তোমার কলেজের টিচারের কাছে তুমি একটা বার আল্লাহর হস্তে জিজ্ঞেস করবা যে স্যার, স্যার কিন্তু এভাবে জফলা দিয়ে আবার লিখতে হবে, মনে রাখিও যে স্যার আমি কি করব এখন, যে এই যে আপনি আমাদেরকে সেকেন্ড পেপার দিয়ে রাখছেন, আপনি কি আমাদেরকে সেকেন্ড পেপারটা শেষ করাইছেন? স্যার আপনি কি আমাদেরকে ফার্স্ট পেপারটা শেষ করাইছেন? যদি আপনি প্লিজ না শেষ করান তাহলে আমাদের পরীক্ষা নিয়েন না। এই কথা বলার তোমার যদি গাটস না থাকে তাহলে এই কথা আমারে বলে লাভ কি? তোমার টিচারকে তুমি আগে বলবা তোমার কলেজের টিচারটা শেষ করছে নাকি, কারণ আমার মনে হয় না কোনো কলেজ জিন্দিগিতে তোমার সেকেন্ড পেপার পড়া এখন শেষ করছে। বাদ দাও ফার্স্ট পেপারই শেষ করে নাই, তোমার যেটা দিছে ফার্স্ট পেপার সিলেবাসে দিছে যে যেগুলো সেগুলো শেষ করে নাই, সিলেবাস শেষ, সিলেবাস শেষ, এই এক তামাশা শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশে। পড়ালেখা বেসিক এগুলোর নাই কোনো ঠিক ঠিকানা, পড়ালেখা বেসিক এগুলোর নাই কোনো ঠিক ঠিকানা, খালি ঠিকানা আছে খালি একটা জিনিসের, কোন রকমের সিলেবাস শেষ, কোন রকমের বাবা আমি খালি সিলেবাস শেষ করব। কে করবে? টিচাররা করবে। আমি করব না স্যার, আমি করব না, টিচাররা করবে। টিচাররা যখন সিলেবাস শেষ করে দিবে, উনি বলে দিবে, তখন আমার মনে একটা আলটিমেট স্যাটিসফ্যাকশন কাজ করবে, ও সিলেবাস তো শেষ। হ্যাঁ কিন্তু স্যার ওটা কথা আলাদা, যে আমি ভিতরে বেসিক কিচ্ছু পারি না, আমি ঠিক মতন কিচ্ছু পারি না স্যার, স্যার শেষ করে ফেলছে, এটাই আমার মনে সান্ত্বনা। বুঝছেন আপনাদের অবস্থা?
আমি খুব কিছু ব্যাপারগুলো নিয়ে এত রুডলি বলতে চাই পুরো বাংলাদেশের সবার কাছে যে সিলেবাস শেষ করার নামের এই ধান্দামি এটা বন্ধ করা উচিত। পারফেক্টলি একটা জিনিস শেষ করা আর নামকা বাস্তে সিলেবাস শেষ করার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্য যখন তুমি বুঝে যাবা তখনই তুমি আগে যাবা এবং তখনই তুমি অন্য কারোর সাথে কম্পেয়ার করবা না। সিলেবাস টিচাররা খালি আল্লাহর রাস্তায় কলেজের কোন রকমে দিয়ে চ্যাপ্টার গুলো শেষ করে হ্যাঁ নাম সিলেবাস শেষ, এই ভতাবাজির এটা করে তুমি আলটিমেট লুজার হবা। তো ধৈর্য ধরো, তুমি এখন ফেল করলেও কিচ্ছু করার নাই। তোমার আম্মাকে আমার এই ভিডিওটা দেখাই দাও যে তুমি এখন চাইলেও এই যে 8টা অধ্যায় যে তুমি লেখছো তোমার পরীক্ষাতে দিছে প্রথম এই মিড টার্মে, এই 8টা পরীক্ষা করে তুমি পাস করার সম্ভাবনা খুবই কম। এবং এই ক্লিপটাই নিয়ে তুমি তোমার আম্মারে দেখাও বা আব্বারে দেখাও, ওনারা হয়তো বুঝবে ঠিক আছে মিড টার্মে হয়তো এটা স্বাভাবিক। এবং অনেক ফ্যামিলি এমনি জানেই আসবে, কি করবা, কিচ্ছু তো করার নাই। উত্তেজিত 27 আপনার মধ্যে আমাদের কলেজের গণিত স্যার সব পারফেক্ট ভাবে রেডি চায়। স্যার ইজ অন ফায়ার, দ্য রোস্ট। কি করতাম রোস্ট না করে? কলেজ থেকে বের করে দিবে। কলেজ থেকে বের করে দিলে বের হয়ে যাবা, সেই কলেজে তোমার থাকার দরকার নাই, অন্য কলেজে যাবা। এমনি সত্য কথা বলতে তো তোমার কি, আমাকে তোমরা বলো না, তোমরা যে এতদিন ধরে ক্লাস করতেছো ভাই ত্রিকোণমিতি আমি 18 লেকচারে কি পড়েছি, তোমাদের কলেজে নাকি ত্রিকোণমিতি 2-3 লেকচারে শেষ করে দেয়, যে কোনো কলেজে শেষ করে দেয়। তারপর হচ্ছে তোমার এই ম্যাট্রিক্স 2-3টা ক্লাস, সরলরেখার 2-3টা ক্লাস লামসাম ভুগিঝুঁকি করে কোন রকমে শেষ হয়ে যায়। এই ভুগিঝুঁকির পড়ালেখা, হাঙ্কি পাঙ্কি পড়ালেখা বাদ দিয়ে হ্যাঁ পড়ালেখায় আসো। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। খালি সিলেবাস শেষ, এই তামাশা খালি লাগাই রাখছে সবাই, কেমনে খালি কোন রকমের সিলেবাস শেষ করবে। যদি tan θ/2 equal to √1 - c divided by 1 plus c tan phi মনে আছে, এই যে phi, ঠিক আছে এটা phi, tan phi/2 হয় তবে প্রমাণ করো যে cos phi equal to cos θ - c divided by 1 - c cos θ। লিখে ফেলো, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, কোথাও না কোথাও মেবি তোমরা পেয়ে যাবা। তো দেওয়া আছে দিয়ে লিখি, আগে কি দেওয়া আছে একটু দেখি আমরা। দেওয়া আছে tan θ/2 equal to √, মনোযোগ দাও, 1 - e। আর আক্ষেপ করা বন্ধ করো, যা আছে যেরকম আছে সেটা নিয়ে আগে তুষ্ট বা শান্ত থাকো। আদারওয়াইজ আমও যাবে ছালাও যাবে, কিছুই পারবো না। যেই ম্যাট্রিক্স নিয়ে সরলরেখা এগুলো করছো, ত্রিকোণমিতি এখন পর্যন্ত 7.5 চলে আসছে, এগুলো যেগুলো করতেছো এগুলো থেকে পারলে কিছু অ্যান্সার করতে পারবা, আদারওয়াইজ কিছু করার নেই, এটাই সায়েন্স। আর এটা মনে রাখিস, তোদেরকে একটা কথা বলি না, আমি 1 বছর পড়াচ্ছি কিন্তু তোরা এই বছরই প্রথম পড়তেছিস। তো আমি 1 বছর পড়াচ্ছি না, আমি 13 বছর ধরে পড়াচ্ছি। তো আমি জানি প্রত্যেক বছর মিড টার্মে কি হয়, প্রত্যেক বছরই পরে আসতেছি। কোনো টেনশন করবি না, সব দেখবি একদম পারফেক্টলি শেষ হয়ে যাবে, কোনো টেনশন করবা না তোমরা, ঠিক আছে? রিল্যাক্স থাকো। এসব মিড টার্ম ফিড টার্ম এগুলো কোনো পরীক্ষা নাকি? আমি নিজে কলেজের টিচার ছিলাম, তো আমি যদি ভাইয়া হইতাম তোমাদের 4-10টা এভারেজ ভাইয়া যারা পড়ায় ওই ভাইয়াদের মতো আমি না। আমি কলেজের টিচার ছিলাম, 6 বছর কলেজের টিচার করছি, আমি জানি পুরো বাংলাদেশের কলেজ কেমন চলে। আমি ইটিএফ এর সদস্য ছিলাম, আমি তোমার বোর্ড পরীক্ষক ছিলাম, তো আমি জানি যে অ্যাকচুয়ালি কি জিনিসগুলো, ঠিক আছে? সো চিল, রিল্যাক্স, যেটা পড়াচ্ছি সেটা আগে ভালো করে পড়। ওকে, এটা দেওয়া আছে ভাই, ভালো কথা। এখন দেওয়া যে আছে, এখন রুট দেখলে তো ভালো লাগতেছে না, কেন? কারণ এখানে কোনো রুট নেই। তো সবার আগে এই রুটের ব্যবস্থা করতে হবে, সবার আগে রুটকে ভাগাই দিতে হবে। তো তাহলে tan স্কোয়ার উভয় পক্ষকে আমরা জানি ভাগানোর একটাই উপায়, সেটা হচ্ছে বর্গ করে দেওয়া। তো তাহলে এখান থেকে এটা হবে স্কোয়ার, এটা রুট মোকাবেলা চলে যাবে, রুট আর স্কোয়ার 1 - e, নিচে থাকবে 1 + e, এখানে এটা হবে tan স্কোয়ার, সুন্দর করে লিখি tan স্কোয়ার phi/2, ঠিক আছে? ওকে, এবার একটা কাজ করব আমরা, এই tan স্কোয়ার phi/2 এর মানটা বের করব। এই tan স্কোয়ার phi, তুমি বলছো কেন স্যার ওই যে এখানে cos phi আছে, এই জন্য আগে tan স্কোয়ারটা আনি। তো এই tan স্কোয়ার phi/2 ইকুয়াল টু কি লেখা যাবে বলো তো? 1 + c আর নিচে যাবে 1 - c, ঠিক না বেঠিক আমার বলো তো? উপরে 1 + c, নিচে আসবে 1 - c, সাথে আছে কে
tan স্কোয়ার θ/2, θ/2। বুঝছো তোমরা, বুঝছো? আরেকবার বলি না, এই tan স্কোয়ার 5/2 মানে কি ভাই? 1 + c 1 - c সাথে আছে tan স্কোয়ার θ/2, সব ঠিক আছে না? আরেকটা কাজ করবো আমরা, এই যে tan স্কোয়ার θ/2 আছে, একটা লাইন লিখি যাও তোমাদের জন্য। tan স্কোয়ার 5/2 লিখলাম ইকুয়াল টু 1 + e 1 - e, আর এই tan স্কোয়ার θ/2 কে কি লেখা যায় বলতো? tan মানে কি sin বাই cos না? আর তুই বলতে পারো স্যার কেন sin বাই cos এ আনছেন? কারণ ওই যে cos তো আছে এখানে, আমার আনতে হবে আলটিমেটলি। তো tan স্কোয়ার কে আমি চাইলেই তোমার tan স্কোয়ার θ/2 কে চাইলেই আমি sin স্কোয়ার θ/2 ডিভাইডেড বাই cos স্কোয়ার θ/2 লিখতে পারি। ঠিক আছে, আমার মনে বুঝে গেছে, না বুঝার কিচ্ছু না, একদম সহজ, এটা একদম ইজি। এবার একটা কাজ করতে হবে, তাইলে গিয়ে আরো ইজি হয়ে যাবে জিনিসটা। এই যে লাইন বাই লাইন মনে রাখতে হবে, না মনে রাখলে তো হবে না। এখানে আরেকটা কাজ করব আমরা, কি জানো? এটা tan স্কোয়ার 5/2 আছে না, আর এখানে উপরে কি আছে? এটা কিন্তু পুরোটা একসাথেই পুরোটা উপরে আছে, আর এগুলো পুরোটা একসাথে নিচে আছে। মানে 1 + e দিয়ে এটা পুরোটা আছে উপরে, 1 - c এটা দিয়ে পুরোটা আছে কি নিচে। ওকে, আচ্ছা, এটা তো আর আলাদা করে লেখার দরকার নাই, যেটা আমি এখানে আলাদা আলাদা করে লিখছি, তাও একটা ব্র্যাকেট দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে, এবার আমরা যদি উল্টাই দিই, উল্টে দিই মানে কি? tan স্কোয়ার 5/2 কে যদি আমি 1/tan স্কোয়ার 5/2 লিখি, tan স্কোয়ার 5/2 কে যদি আমি 1/tan স্কোয়ার 5/2 লিখি, কোনো অসুবিধা আছে? তো তাইলে আমারে বলো, এই যে 1 + e যেটা উপরে আছে সেটাও নিচে চলে যাবে না? এটা উল্টে যাবে না? এটাকে উল্টাইলে এটা উল্টাবে না? তাহলে এখান থেকে কি লেখা যাবে? এখান থেকে একসাথে লিখে ফেলি, উপরে আছে 1 - e ইন্টু cos স্কোয়ার θ/2 আর উপরে উল্টাই যাবে, এখানে হচ্ছে 1 + e sin স্কোয়ার θ/2। তোমরা কি বুঝছো? জাস্ট উল্টাই দিছি। তোমরা বলতে পারো যে স্যার আপনি কেন এত কষ্ট করে উল্টাইলেন? আপনি এই যে এটা যে উল্টাইছেন, এটার কারণ কি স্যার? এটা উল্টাই দিয়ে আমাদের কি লাভ হয়েছে? লাভ, একটা ভালো লাভ হয়েছে জানো? আমরা যদি এবার বিয়োজন যোজন করি, তো তাহলে 1 - tan স্কোয়ার 5/2 1 + tan স্কোয়ার 5/2। এখনই বুঝে যাবা কি করতে যাচ্ছি, সব বুঝে যাবা, কোনো টেনশন করিও না। তাহলে বিয়োজন যোজন, তাহলে 1 - e ইন্টু cos স্কোয়ার θ/2 মাইনাস, মাইনাসটা মাইনাস, বিয়োজন যোজন, মাইনাস 1 + e 1 + e sin স্কোয়ার θ/2। ঠিক আছে, তাহলে নিচে কি হবে? নিচে হবে 1 - e, উপরে যেটা আছে যে cos স্কোয়ার θ/2, সেটা মাইনাস করছি, বিয়োজন, এবার কি করতে হবে? প্লাস, এই যে নিচে কি আছে? 1 + e 1 + e sin স্কোয়ার θ/2, sin স্কোয়ার θ/2। বুঝছো তোমরা কি করছি? আমরা বিয়োজন যোজন করছি, আর কিচ্ছু না। 1 এর থেকে এটা বিয়োগ, 1 এর সাথে এটা যোগ, এটার থেকে এটা বিয়োগ, এটার সাথে এটা যোগ। ওকে, এই যেটা করাতে যে কত লাভ হয়েছে জানো তুমি? কত লাভ হয়েছে? এই চেহারাটার দিকে একটু তাকাও তো তোমরা, এই চেহারাটার দিকে তাকাও, এই চেহারাটার দিকে তাকে কোনো কিছু কমন কমন পড়ে না? স্যার কিচ্ছু কমন পড়ে না, সব ভুলে গেছি, কিচ্ছু মনে নাই স্যার আমাদের। এই যে মিড টার্মের প্যারা, এই যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবকিছু মিলে যে একটা ম্যাসাকার অবস্থা স্যার, মাথা মতো পুরো সম্পূর্ণ নষ্ট। তার মধ্যে আপনি হঠাৎ করে একটা লাইনের মাঝখানে এসে বলতেছেন জি স্যার, এটা কি আপনাদের মনে পড়ে নাকি? কিচ্ছু মনে পড়ে না আমাদের স্যার। এই জন্যই তো প্রথম স্লাইডটা খালি সূত্রের জন্য রাখছি, এই জন্যই তো 2 নাম্বার স্লাইডেও এখন থেকে খালি সূত্রই থাকবে। কোন সূত্র? মনোযোগ দাও, 1 - tan স্কোয়ার θ/2 5/2 1 + tan স্কোয়ার 5/2। এই যে দেখি তো আমরা, এই যে এই যে 1 - tan স্কোয়ার a/2 ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার a/2। এই যে এইটা, এই যে এইটা সমানই cos এ, এইটা সমানই cos এ। তো তাইলে তাইলে এবার দেখি তো কি হইলো এখানে, তো মনোযোগ দাও তো।
যে লিখে দিই এখানে 1 মাইনাস tan স্কোয়ার a by 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a by 2 মানে cos a। তো তাহলে এটা এ ছিল, এটা এ। হ্যাঁ, তো বাবা এখানে ফাই ফাই আছে, এটা কি এ হবে? না, হবে cos ফাই। ওই যে দেখো cos ফাই আসছে না? আসে নাই? আসছে, সব পারফেক্টলি আসছে। তো এবার তুমি বুঝতে পারতেছো যে আসলে আমরা এই tan কে আমরা সাইন বাই কসে কেন আনি নাই? আমরা ওইটাকে নিছিলাম কিন্তু এটাকে নেই নাই। এটাকে না নেওয়ার পেছনের কারণ, কারণ বিয়োজন যোজন করলে ডিরেক্ট একদম সূত্রে লেখা যাবে। তো তুমি কেমনে পারবা এটা প্র্যাকটিস ছাড়া, হিউজ প্র্যাকটিস ছাড়া? এই জন্য ত্রিকোণমিতি পেইন, এই জন্য ত্রিকোণমিতি বলে মানছে পেইন। খালি প্র্যাকটিস করতে হবে, অল্প প্র্যাকটিস, বেশি প্র্যাকটিসও না, অল্প করলে হয়ে যাবে। তো ঠিক আছে, দেখি এটা কি অবস্থা। এখানে গুণ করি 1 ইন্টু কস স্কয়ার থিটা বাই 2 মানে কস স্কয়ার থিটা বাই 2, এই গুণ করলাম মাইনাস ই ইন্টু কস স্কয়ার থিটা বাই 2, প্লাসে মাইনাসে কি এটা মাইনাস মাইনাস, তাহলে মাইনাস সাইন স্কয়ার থিটা বাই 2 বাই গুণ করছে আর কিছু করি নাই, সাইন স্কয়ার থিটা বাই 2 ইন্টু -1। ওকে, এটা তাহলে প্লাসে মাইনাস আবার মাইনাস ই ই সাইন স্কয়ার থিটা বাই 2 ঠিক আছে। ওকে, এবার নিচেও তাহলে গুণ করে দিই, সেম একই জিনিস, 1 ইন্টু কস স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস মাইনাস 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 ই cos স্কয়ার থিটা বাই 2, এবার প্লাস প্লাস 1 ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2 সাইন স্কয়ার থিটা বাই 2। ওকে, প্লাস ই ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। কি ভাই, এই নরমাল গুণ এটা না বুঝবে কেন? কি আছে, এটা একদম সহজ, সো ইজি। একটু ছোট করে দিই, ঠিক আছে। ওকে ওকে, এইবার cos ফাই চলে আসছে, বাম পাশ নিয়ে আর কোনো ভেজালই নেই। দেখি আমাকে বলতে পারবা নাকি এটা, একটু প্লিজ মনোযোগ দাও। cos স্কয়ার থিটা বাই 2 মানে sin স্কয়ার থিটা বাই 2, cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। এই যে এইটা লিখছি, এই যে এইটা লিখছি, দেখছো? এই দুইটা লিখছি, বাকি আরো দুইটা বাকি আছে না? এই দুইটা বাকি আছে না? আচ্ছা, এই দুইটা থেকে কি মাইনাস ই কমন যায়? যায়। আমি যদি মাইনাস ই কমন আনি, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হবে না? হবে না? হবে। তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে কত? 1। সেটা কি লেখার দরকার আছে? মানে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 হবে, গুরুবির 1। তাহলে e ইনটু 1 ডাইরেক্ট লিখে দিলাম। বুঝছো তোমরা? নাকি এটাও আবার লিখতে হবে একটা লাইন? আমার মনে হয় বুঝছো। আবার বলো দেখি, এই cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, এটার মান কত? 1 না? এই দুইটার মান 1 না? তো এই দুইটাকে লিখলাম 1। হ্যাঁ, এবার মাইনাস ই যদি কমন আনি, তাহলে দেখি বলো তো কি হবে এখানে? cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2, দেখো বুঝতেছো মাইনাস ই কমন আনছি, cos স্কয়ার থিটা, তাহলে এটা যেহেতু মাইনাস কমন আনছি, এটা প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? তো তাহলে এটা sin স্কয়ার থিটা বাই 2 হবে না? sin স্কয়ার থিটা বাই 2 হবে। তো না বুঝলে তুমি এই লাইন থেকে ওই লাইনে যাও, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা বাই 1 মাইনাস ই cos স্কয়ার থিটা বাই 2 মাইনাসে প্লাস ই sin স্কয়ার থিটা বাই 2 প্লাস, সব ঠিক আছে, সব ঠিক আছে। এবার এখান থেকে দেখো কি লেখা যায়। এই যে আবার আবার আমাকে বলো, এই যে এই পার্টটা cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, অথবা এই যে নিচেও আছে এটা cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, তুমি কি এটা চিনো না? cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এটা চিনো? দেখবা কোথায় আছে, এই দেখো, সব পড়াই দিয়েছি তোমাদেরকে, খালি তোমাদের প্র্যাকটিস। এই যে দেখো cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2, ওই যে 4 নাম্বারটাও অ্যাপ্লাই করছি, আবার এই যে প্রথমটাও এখন অ্যাপ্লাই করতে হবে। cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2 মানে cos এ না? আরেকবার cos স্কয়ার a বাই 2 মাইনাস sin স্কয়ার a বাই 2 মানে cos এ। কোত্থেকে আসছে? এই যে এটা থেকে আসছে। তাহলে এইটা যদি cos এ হয়, লিখি আমরা, লিখতে হবে, না লিখলে হবে না। এই যে আমরা যদি লিখি যে
cos স্কোয়ার a বাই 2 মাইনাস sin স্কোয়ার a বাই 2, এটা সমান কি? এটা সমান cos a। এই যে এটা সমান cos a, আবার ওইটা সমান cos a, চারটা সূত্র ছিল। সো তাইলে এবার এই যে আমরা cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 কে কি লিখতে পারবো? ওটা যদি a হয় এটা হবে থিটা, এটা হবে কি থিটা। সো তাইলে আমরা লিখে ফেলবো এখন যে এইটা পুরোটা মানে cos থিটা, তাহলে cos থিটা মাইনাস e ইনটু 1 মানে e, এবং 1 মাইনাস এই cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার এটা হচ্ছে cos থিটা, তাহলে e cos থিটা। এই যে এই পুরোটাও cos থিটা, এই পুরোটাও cos থিটা, এই যে প্রমাণ cos থিটা মাইনাস e cos থিটা মাইনাস e 1 মাইনাস e cos থিটা 1 মাইনাস e cos, একদম সিম্পল। এটাকে 100% প্রাউডলি প্রুফ লিখতে হবে, প্রাউডলি প্রুফড। আমি অনেক চেষ্টা করি তোমাদেরকে আস্তে ধীরে বাট পারফেক্টলি বুঝাইতে, আস্তে ধীরে বাট পারফেক্টলি বুঝাইতে। দেখি তোমরা বুঝছো নাকি, বলো তোমরা বুঝছো নাকি, আমাকে বলো তো। দেখো ভাইরে, এইটার সূত্র কসে, এইটার সূত্র কসে, এই এক কসের সূত্র দুইবার ইউজ করছি। এই অঙ্কে আমরা রুট ছিল বর্গ করছি, বর্গ করে আমরা এই যে এই সূত্র বরাবর বরাবর নিয়ে চলে আসছি। আমরা বিয়োজন যোজন করছি, বারবার বলতেছি প্র্যাকটিস। আলহামদুলিল্লাহ বুঝছি ভাই, ডান, প্রাউডলি প্রুফ। এমনি একটা কথা বল, প্রথমবার দেখলে হয়তো একটু পেন লাগবে, 1 2 বার 3 বার 4 বার করলে ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, এত টেনশন করিও না। বলছি আজকে করবোই অঙ্ক, আজকে যাই কিছু হোক, আজকে বাদ যাবে না একটা অঙ্ক। আচ্ছা ক্লিয়ার, ওকে 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 বুঝে গেছি, আমরা আশা করি। এখন এটা যদি বুঝে যাও তাইলে এই যে এটাই লাস্ট অঙ্ক, এটার পর আমাদের শেষ, আর কিচ্ছু না। এটাও সহজ অঙ্ক, cos স্কয়ার আলফা বাই 2, তোমাদেরকে এটা আগেও করাইছি। অনেক বড় ম্যাথ স্যার, আজকে নেট যে অবস্থা করতেছে, কোন নেট ঠিক আছে, নেট তো অসুবিধা নেই। দেখো এই অঙ্কটা তোমরা আগেও করছো, বুঝছো, এটাও আসলে ইম্পর্টেন্ট। কি করবে এই অঙ্কগুলো আজকে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এটা তোমরা আগেও করছো, মনে নাই? ওই যে এই যে a বাই 2 a প্লাস 60, মনে আছে? a প্লাস 60 a মাইনাস 60 a প্লাস 120 a মাইনাস 120, ওরকম দিয়ে তোমরা করছিলে আগে, ওইটার মতনই। তো আমরা দেখি একটু প্র্যাকটিস করি। এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড কি, cos স্কয়ার আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 60 প্লাস cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60। ঠিক আছে, দেওয়া আছে, ওকে। তো আমাকে বলো, তুমি cos স্কয়ার থিটার সূত্র জানো, 2 cos স্কয়ার থিটার সূত্র জানো, ওই যে 2 আনতে হচ্ছিল, মনে নাই? তো আমরা একটা হাফ আনবো, একটা 2 আনবো, 2 cos স্কয়ার আলফা বাই 2 এটা করছিলাম আমরা, প্লাস আবারও হাফ আনবো, 2 আনবো, 2 cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 60। একইভাবে এটা হাফ আনবো, 2 আনবো, 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60। ঠিক আছে, এরকম করে 2 হাফ আনছিলাম, 2 আনছিলাম। তো হাফ হাফ হাফ, প্রতিটা থেকে আমাকে বলো দেখি হাফ কমন যায় না, যায় না? যায়। তো তাইলে এই যে দেখো 2 cos স্কয়ার থিটা, তো এই সূত্রটা কি চোখে পড়ে? আমরা কি লিখছি 2 cos স্কয়ার থিটার সূত্র? জানি, এখানে 2 cos স্কয়ার আলফা বাই 2 আছে আর কি। তো যাবো প্রথম স্লাইডে, যাইতেই হবে। এই যে কোথায় এটা লিখি নাই, ওই তো এখান থেকে আসবে আর কি, 2 cos স্কয়ার a বাই 2 মানে কি 1 প্লাস cos a, বুঝো নাই? এই যে এখানে দেখো আমি লিখতেছি cos a সমান হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1, 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1, এই যে আসছে না, এটা এই লিখছি আর কি, এই যে cos a সমান এটা লিখছি 2 cos স্কয়ার a বাই 2 মাইনাস 1। এবার আমাকে বলো শুধু 2 cos স্কয়ার a বাই 2 মান কত? মাইনাস 1টা যদি ও পাশে আসে তাহলে
ওয়ান প্লাস, এটা যদি পাশে ওয়ান প্লাস কস এ মানে টু কস স্কোয়ার এ বাই টু। বুঝছো বুঝছো? ওয়ান প্লাস কস এ মানে টু কস স্কোয়ার এ বাই টু। সো তাইলে এই টু কস স্কোয়ার এ বাই টু এর জায়গায় ওয়ান প্লাস কস এ বসে দেওয়া যায়। তো ফাইন, যেই কথা সেই কাজ। টু কস স্কোয়ার আলফা বাই টু এর জায়গায় ওয়ান প্লাস কস আলফা বসাই দেওয়া যায়। আমি জানি না আপনাদেরকে বুঝাতে পারছি নাকি, আল্লাহ জানে। আশা করি আপনারা বুঝে গেছেন। ওয়ান প্লাস কস আলফা, ঠিক আছে। হাফ তো চলে আসছে। আবারও টু কস স্কোয়ার, টু কস স্কোয়ার আলফা বাই টু প্লাস 60 ডিগ্রি, টু কস স্কোয়ার আলফা বাই টু প্লাস 60 ডিগ্রি। তো এখান থেকেও কি লেখা যাবে? ওয়ান প্লাস কস আলফা লেখা যাবে। তো তোমাদের একটা কাজ করে আসলে আর একটু সহজ করে দিই, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য একটু সুবিধা হবে। ওয়ান প্লাস কস আলফা তো লেখা যাবেই, তোমাদের একটা সহজ করে দিই, একটা কাজ করি আসো। তোমরা একদম মেইন সূত্রটার দিকে তাকাও, একটু মনোযোগ দিবা। সবাই রিল্যাক্স, স্ক্রিনে তাকাও, মনোযোগ দাও। এই যে ওয়ান প্লাস কস টু এ মানে টু কস স্কোয়ার এ, সহজ করে দিই তোমাদের জন্য। ওয়ান প্লাস কস টু এ মানে টু কস স্কোয়ার এ, একটা শিখলে আসলে হয়ে যাচ্ছে। ওয়ান প্লাস কস টু এ মানে টু কস স্কোয়ার এ, মনে রাখো। ওয়ান প্লাস কস টু এ মানে টু কস স্কোয়ার এ। আসো এবার, ওয়ান প্লাস কস টু এ মানে টু কস স্কোয়ার এ, মনোযোগ, ঠিক আছে না? তো তাহলে টু কস স্কোয়ার আলফা বাই টু। এবার তাহলে টু কস স্কোয়ার, টু কস স্কোয়ার আলফা বাই টু। তো তাহলে কি হবে এটা? এটা হবে ঘুরে ফিরে এভাবে লেখা যাবে যে ইকুয়াল টু ওয়ান প্লাস কস, ওয়ান প্লাস কস টু, টু এর পরিবর্তে লিখছো আলফা বাই টু। তাহলে এর পরিবর্তে আলফা বাই টু। বুঝছো? আরেকবার বলি, মেইন সূত্র এটা। ওয়ান প্লাস কস টু এ মানে টু কস স্কয়ার এ, ফাইন। তো তাহলে টু কস স্কয়ার, এবার এখানে টু কস স্কয়ার আলফা বাই টু আছে, তাহলে এর পরিবর্তে আলফা বাই টু। তাহলে এটা সূত্র কি লিখবো আমরা? ওয়ান প্লাস কস টু, ওয়ান প্লাস কস টু, টু পর্যন্ত ঠিক, এর পরিবর্তে আলফা বাই টু। তাহলে এই যে টু, এই যে টু মোকাবেলা, মোকাবেলা গিয়ে এখানে কি থাকলো? মোকাবেলা গিয়ে একদম রিল্যাক্সলি পড়ো, আস্তে আস্তে পড়ো, এগুলো পেইন আসলে। মোকাবেলা গিয়ে কি থাকলো? ওয়ান প্লাস কস আলফা মানে টু কস স্কোয়ার আলফা বাই টু, ঠিক আছে। ওয়ান প্লাস কস আলফা মানে টু কস আলফা বাই টু, আমরা এটাই লিখছি। টু কস আলফা বাই টু মানে ওয়ান প্লাস কস আলফা। দেখো এখন এখন ঠিক আছে না? এখন ঠিক আছে তো নাকি? ওয়ান প্লাস ওয়ানটা এত বেশি লাগতেছে কেন? এই যে ওয়ানটা কয়, এই যে ওয়ান, ওকে, এই যে ওয়ান। তো তাইলে আপনারা এই যে কনভার্সন গুলা, এই যে একটা থেকে একটা যাচ্ছে, এটা প্র্যাকটিস করতে হবে। আরেকবার বলি, ওয়ান প্লাস কস টু মানে টু কস স্কয়ার এ, তাহলে ওয়ান প্লাস কস টু আলফা বাই টু মানে টু কস স্কয়ার আলফা বাই টু। তো তাহলে এর পরিবর্তে আলফা বাই টু, এখানেও এর পরিবর্তে আলফা বাই টু। টু টু মোকাবেলা কস আলফা, টু কস স্কয়ার আলফা বাই টু এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস আলফা। তাহলে টু কস স্কয়ার আলফা বাই টু এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস আলফা। ওকে, এবার পরেরটার দিকে দেখো, হাফ আনছি কমন। ওকে, তাহলে টু কস স্কোয়ার, টু কস স্কোয়ার থিটা বা টু টু কস স্কোয়ার এ। টু কস স্কোয়ার এর সূত্র কি? টু কস স্কোয়ার এর সূত্র ওয়ান প্লাস কস টু এ। তাহলে টু কস স্কোয়ার এর সূত্র হচ্ছে তোমার ওয়ান প্লাস কস টু এ, এর মান আলফা বাই টু প্লাস 60। আমি কি বুঝাতে পারছি? টু কস স্কোয়ার এর সূত্র হচ্ছে, টু কস স্কয়ার এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টু এ, ওয়ান প্লাস কস টু এ। আশা করি বোঝা যাচ্ছে। প্লাস প্লাস হাফ আগেই চলে আসছিল। আবারও টু কস স্কয়ার এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টু এ, এ মানে হচ্ছে আলফা বাই টু মাইনাস 60 ডিগ্রি। না বোঝার কিচ্ছু নাই ভাই, একদম সহজ, একদম সহজ। তো
তো তুমি চাইলে এখানে ওই লাইনটা অ্যাড করতে পারবা আর কি, কোনটা, এই 2 cos স্কয়ার আলফা বাই 2 বা 2 cos স্কয়ার a হচ্ছে 1 প্লাস cos 2a, ওই 2 মোকাবেলা গিয়ে আবার আলফাই থাকবে। ঠিক আছে, ওকে, লিখবো তোমাদের জন্য, লিখে দিব আমি এটা। 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2, তোরা লিখিস না, আমি লিখবো। কার জন্য লিখবো? আমি আমার জন্য লিখবো, মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য লিখবো, যাতে তোদের অশান্তি কম লাগে। 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, এই যে 2 মোকাবেলা। ওকে, এবার 1 প্লাস এখান থেকে 2 মোকাবেলা গেলে cos আলফা প্লাস 1 প্লাস 2 যদি ভিতরে গুণ দাও, 2 যদি ভিতরে গুণ দাও তাহলে 2 মোকাবেলা থাকবে আলফা 2 60 120। এর থেকে স্লো আর কেমনে করাবো আমি? প্রত্যেক লাইন বাই লাইন ধরে ধরে বুঝে দিব, একদম কিচ্ছু বাদ দিব না। 2 মোকাবেলা আলফা মাইনাস মাইনাস 60 দুগুণ 120। ওকে, ঠিক আছে, ওকে। এবার হাফ এই 1 এই 2 এই 3, কত হইলো 3, এই 3/2, এটাই অ্যান্সার 3/2, 3/2। কিন্তু বাকিগুলা মোকাবেলা যাবে, বুঝে যাচ্ছ? ঠিক আছে, দেখি এবার আমাকে বলো cos আলফা, এখানে cos আলফা প্লাস 120, এখানে cos আলফা মাইনাস 120, 1 1 1 3 লিখে ফেলছি। প্লাস দিয়ে একটা কাজ করি, এই যে এটা লিখি আগে, cos আলফা প্লাস 120। ওকে, এবার এই যে এটা লিখি প্লাস cos, এটা লিখলাম দাগ দিয়ে দিলাম, cos আলফা মাইনাস 120। ওকে, এবার এই যে বাকি যেটা আছে 3, এই 3 কে লিখবো বেচারা, তাহলে প্লাস দিয়ে cos আলফা ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে নাকি? দেখো তো সব ঠিক আছে, এইটা লিখছি, এইটাও লিখছি, cos আলফাটাও লিখছি, 1 যোগ 1 যোগ 1 3 লিখে দিছি। ওকে, এবার একটু ছোট করার পালা, আদারওয়াইজ স্ক্রিনে আটতেছে না। ওকে ওকে, এই যে কিচ্ছুই বাদ দিলাম না, সব সুন্দর মতন করে লিখে দিলাম। কে বলতে পারবা চেহারা কিছু পরিচিত লাগতেছে নাকি? cos cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, দেখছো যাউর আমি, এই যে যাউর আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা একটা সূত্র অ্যাপ্লাই, প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা একটা সূত্র অ্যাপ্লাই। ওকে ওকে, প্রত্যেকটা জায়গায় কি সূত্র অ্যাপ্লাই? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। হ্যাঁ, 2 cos a cos b সূত্র আমি তো বুঝে গেছি, তোমরা বুঝছো নাকি জানি না, আমি তো বুঝে গেছি। দেখো তাও তোমাদেরকে দেখাবো, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, একদম ফার্স্ট লাইন, এই যে এই যে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, সূত্র কি? 2 cos a cos b। দেখছো দেখছো সূত্র, প্রত্যেকটা জায়গায় জায়গায় যে সূত্রটা অ্যাপ্লাই, তাইলে এখানে বাস সুন্দর মতন করে অ্যাপ্লাই করে ফেলবা, যে এই জায়গাতে আসবে 2 cos a, a মানে আলফা, আর b মানে কত? 2 cos a cos b, b মানে 120। বুঝছো? প্লাস সাথে কি আছে? প্লাস সাথে আছে cos আলফা ব্র্যাকেট ক্লোজ। এবার এইখান থেকে আমি এখানে লিখবো হাফ হাফ 3 3 প্লাস প্লাস 2 cos আলফা, লিখলাম cos আলফা। কিন্তু তোমরা কি জানো, এই যে cos 120 যেটা দেখা যাচ্ছে, এই cos 120 এর মান যে মাইনাস হাফ, ক্যালকুলেটর মারো, cos 120 এর মান দেখো মাইনাস হাফ আসবে, তাইলে এই cos 120 এর জায়গায় আমি লিখলাম মাইনাস হাফ, প্লাস সাথে cos আলফা প্লাস cos আলফা, লেখা যাবে না? একটু ছোট করে দিই। ওকে, প্লাস সাথে cos আলফা, দেখো সব ঠিক আছে, জাস্ট cos 120 এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে দিছি, সো স্পষ্ট দেখা যায় হাফ, এখানে 3, এই 2 আর এই 2 মোকাবেলা না, আর প্লাসে মাইনাসে মাইনাস cos আলফা আসবে, বুঝিও এই 2 2 মোকাবেলা, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস cos আলফা। ওকে, তাহলে এখানে আছে আরেকটা প্লাস cos আলফা, হ্যাঁ বুঝতে পারতেছো, cos আলফা মোকাবেলা,
তো তাহলে কি থাকে 3/2, 100% আমাদের চলে আসছে রাইট হ্যান্ড সাইড, এবং আমরা অনেক গর্বিত ভাবে প্রমাণিত, প্রাউডলি প্রুভড। তো তোমরা আমাকে বলো, অঙ্ক কঠিন না? তোমরা প্রথম প্রথম করতেছো, বারবার একই কথা, অঙ্ক কঠিন না, অঙ্ক সহজ আছে, সূত্র বুঝতে হবে কোনখানে কি অ্যাপ্লাই করতেছো। আর এই যে এই কনভার্সন গুলা, আমি তো তোমাদেরকে দেখো, আমি তো মুখস্থ জানি এগুলা, আমি জানি 1 + cos আলফা মানে যে 2 cos α/2, কিন্তু তোমাদেরকে এখন আমি এগুলো কিন্তু মুখস্থ রেখে ফেলতে হবে। 2 cos α/2 এর জায়গায় 1 + cos আলফা বসে দিতে হবে, বা 1 + cos 2 মানে যে 2 cos এগুলো মুখস্থ রেখে দিতে হবে, তারপর তুমি বরাবর বরাবর বসাতে পারবা। এখন এই বরাবর বসানো গুলা বারবার 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 প্র্যাকটিস করতে হবে। আমি বলে দিচ্ছি, একদম করজোরে একটা কথা বলে দিচ্ছি, যে তোমরা প্র্যাকটিস হিউজ ছাড়া জীবন নিতে পারবা না। দেখতে সহজ লাগে, হাতে কলমে দেখবে আসতেছে না, বুঝছো? এই যে হঠাৎ করে যে একটা সূত্র অ্যাপ্লাই হইলো, কেমনে কি এগুলো মাথার মধ্যে আসবে না পরীক্ষার হলে প্র্যাকটিস না করলে? বুঝছো? আমাকে বলো তো। বুঝছি, ওকে, ঠিক আছে, একদম সহজ, একদম সহজ। তো এটা যদি জানো, এটা যদি বুঝো, cos square α/2 cos square α/2 + 60, একদম একইভাবে sin square α/2 sin square α/2 + 60, sin square α/2 - 60, এটাও 3/2 অ্যান্সার হবে। তো এখন এটা কি কোন সূত্র? এটা কি 2 cos square এর সূত্র অ্যাপ্লাই হবে? এখানেও কি একটা হাফ আনতে হবে না? হবে। এটা কি 2 cos square না 2 sin square এর সূত্র অ্যাপ্লাই হবে? এখানেও হাফ আনতে হবে, এখানে অ্যাপ্লাই হবে 2 sin square এর সূত্র। 2 sin square মানে কি 1 - cos 2a, লিখে দিলাম, যাও, এই সূত্রটাই অ্যাপ্লাই হবে, এই সূত্রটাই তোমার অ্যাপ্লাই হবে। 2 sin square 1 - cos 2a, 2 sin square 1 - cos 2a লেখা আছে, কোথায় লেখা আছে দেখো, এই যে এখান থেকে হবে আর কি, 1 + cos 2a, এই যে 2 sin square a/2, বা এই যে কোথায় 1 - cos 2a মানে 2 sin square a, দেখছো? 2 sin square মানে 1 - cos 2a, এটাই যে 2 sin square মানে 1 - cos 2a, এটাই অ্যাপ্লাই করে প্রত্যেকবার ওই 1 1 1 আসবে, আবার তিনটা মান আসবে, তিনটা মানকে যোগ করলে সেখান থেকে 3 আসবে, একদম একই, মানে কোনো কোনো কিছুই পার্থক্য নাই, খালি খালি ওই প্লাসের জায়গায় মাইনাস আসবে, তাও দেখবা সব সূত্র মিলে গেছে, বরাবর করে দিবা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বলছি আজকে অঙ্ক করাবোই, আজকে করাইছি, যতটুকু ছিল আজকের স্লাইডে সব স্লাইড শেষ করাইছি, রিভিশন দিই একটু, হ্যাঁ, আজকের ক্লাসটা। তাহলে আজকের ক্লাসটা কি সূত্র দিয়ে শুরু হয়েছে, সূত্র মনে রাখতে হবে। এরপরে আমরা থিটা কোণের অনুপাতকে θ/2 বা এ কোণের অনুপাতকে a/2 আকারে প্রকাশ করছিলাম এগুলো লাস্ট ক্লাসেই, একটু রিভিশন দিছি। এরপরে তোমার এই যে অঙ্কটা sec θ tan θ ক্যালকুলেশন করে অ্যান্সার আসছে tan a + tan b 1 - tan a tan b, এর সূত্র অ্যাপ্লাই করছি tan a + b। এরপর আমরা sin 18 ডিগ্রি ক্যালকুলেটরে করে দিলে একটা গ্লান্স ইনস্ট্যান্ট হয়ে যায়, কিন্তু আমাদেরকে তো পেইন দিবে তারা, কারা? জানি না কারা, যাই হোক, এই যে আমরা ক্যালকুলেশন করে করে পুরোটা করছি, মাইনাস মানটা গ্রহণযোগ্য নয় কারণ প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ। আচ্ছা, এরপরে আমরা cos 18 ডিগ্রির মানও বের করে ফেলছি, কেন? কারণ আমরা sin 18 ডিগ্রি জানি, মান বসে দিছি, ক্যালকুলেশন আনসার চলে আসছে। এরপরে আমরা 2 cos 11 ডিগ্রি 15 মিনিট, 11 ডিগ্রি 15 মিনিটকে ডিগ্রিতে আনছি, ডিগ্রি থেকে রেডিয়ান আনছি, প্রথম পার্ট হয়ে গেছে, রুট ছিল রুট আনছি, এই টাইপটা আমরা আগেও করছি, সেখান থেকে চলে আসছে। এটা জানলে এটা ডেফিনেটলি পারা যাবে, একটা 2 sin square এর সূত্র, একবার 2 cos square এর সূত্র, এটা জানলে এটাও পারা যাবে। 7.5 সমস্ত 1/2 ডিগ্রি, মানে 7 × 2 = 14, 14 × 15, এটাও একইভাবে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এবার ওই যে জাউরা একটা অঙ্ক করছি আমরা, যে একবার বিয়োজন যোজন করছি, একবার উল্টাই দিছি, বিয়োজন যোজন করে ওই যে সূত্রগুলো অ্যাপ্লাই করছি, প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস। এরপর আমরা এই অঙ্কটা করছি, এই টাইপটা আমরা আগেও করছিলাম, হাফ দিয়ে 2 আনছিলাম, 2 cos square এর সূত্র 1 + cos 2a, আগেও করছি, তাও আরেকবার করলাম। এরপর এটার মতো একটা এইচডব্লিউ দিছি,
এবার 18টা লেকচার কমপ্লিট হয়ে গেল। 19, 20, 21, 22, 23, 19, 20, 21, 22, 23 ইনশাল্লাহ এই 5টা লেকচারে আমরা মোটামুটি সবকিছু করে ফেলবো। 24 নাম্বার লেকচার হবে বা 25 নাম্বার লেকচার হবে সৃজনশীল প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস। ইনশাল্লাহ দেখবা 24টা বা 25টা লেকচারের মাধ্যমে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। মানে আর 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ আর কি। 1.5 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তোমার দেখবা 5টা ক্লাস হয়ে গেলে 18, 5, 23 বা 24 দেখবা সব শেষ। এখন আমি কি বলবো আর, কত কিছু পড়বো, বাট যে অঙ্ক করলাম, অঙ্ক তো করতে হবে না। কিন্তু তোমরা যখন এই ক্লাসগুলো আবার বারবার দেখবা, দেখবা যে তোমার সূত্রগুলো এত দারুণ করে মুখস্থ হবে, যে সূত্রগুলো ভালো করে একবার মুখস্থ করে ফেলবা ওর কাছে আর কোনো প্যারাই থাকবে না। এটাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবার সাথে। তাইলে এখন বলো দেখি আপনারা বুঝছে নাকি ক্লাস? আমি মেজাজ খারাপ হয়ে গেছে কারণ ক্লাসটা 2 পার্ট হয়ে গেছে। এই যে 1 ঘন্টা 22 মিনিট, এর আগে ছিল 20 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটের উপরে তোমার ক্লাসটা কিন্তু হইলো না। মানে ক্লাসটা 1 ঘন্টা 40 মিনিটের উপরে তোমার কিন্তু কি ইজিলি তোমার হচ্ছিল যদি একসাথে থাকতো। তো এখন পার্ট 1 পার্ট 2টা আলাদা করে তোমার কি হয়তো আবার আপলোড করতে হবে। যাক, ওখানে তো প্রথমে খালি একটা অঙ্ক করছিলাম। ওকে, এই ক্লাস আমার অবস্থা খারাপ হয়ে যাবে। রেকর্ড, হ্যাঁ রেকর্ড কিচ্ছু হবে না, টান দিয়ে দেখতে পারবা, সবকিছু ঠিক আছে। খালি একটু মনোযোগটা বাড়াইতে হবে, আর কিচ্ছু না। কারণ এই যে কনভার্সন গুলো একটু পেইন হয়ে যায় অনেক সময়, বাকি সবই ঠিক। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আপনার, আমার আব্বু আছে ভালো আলহামদুলিল্লাহ এখন, আর আপনারাও ভালো থাকেন। আমি কিন্তু আমি কিন্তু চেষ্টা করছি একদম আস্তে ধীরে বোঝানোর, তা আপনারা ও একটু মনোযোগ দিলে হয়ে যাবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আপনারা নোট জমা দিবেন, এইচডব্লিউ গুলো করে নোট দিবেন, আমি নোট দেখবো। এই ক্লাসগুলোর 100% নোট জমা দিবেন, ঠিক আছে? ওকে, টাটা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। ভালো থাকেন, ভালো থাকেন, ভালো করে মিড টার্ম দেন, ঠিক আছে? ওকে, দেখা হবে ইনশাল্লাহ, বাই।